কথা শুরু করো, মানে মূল টপিক গুলা থেকে একটু ই করো, প্রথম থেকে। এখন আমি চাইতেছি যে বাপের যে সম্পদটা আছে সূক্ষ্মভাবে এটা সেপারেট করে লো, সেপারেট কইরা বাপের যা আছে বাড়ি বিটা পালান আছে, ফিশারি আছে, এলি তো জমিন আর তো জমি নাই, এলি সেপারেট করো, যার তার হানি হ্যাঁ তোর চুপ করো, আবাদ করে খাও। এইটা হইলো আমার প্রথম অপশন। আর 2 নম্বর অপশন হইতেছে যে বাপ মা বাচ্চা যতদিন আছে এই তো ইনফিনিট টাইম, এটা তো কবে মরবো এটার কোনো সীমাবদ্ধতা আছে না। এটা যদি একজনের রূপে সাফাই দিই এটা বহন কেউ কিন্তু করতো না, কারণ বাপের হক যদি বেহেই আদায় করি তাহলে বাপের সম্পদও সবাই বাক করে নিব, এটাই সত্যি। তে এলু রাগ খুব জিত নাই, রাগ খুব জিত নাই। বাপ মা আমার বাপ মা না, সবার বাপ মাই, ফারুকের বাপ মা 2 ভাইয়ের মধ্যে খায়, জামান জাহাঙ্গীরের বাপ মা 2 ভাইয়ের খায়, তাই না? এই বয়সে এত এরমি এই বেটির এখন যদি বাজার করে দিই বেটি ভাগ করাবো? হ্যাঁ, তাহলে এই বেটির ভাগ করে খাওয়াই লাগবো। জমিন বেচে যদি খাওয়াইলে খায় তারপরেও কিন্তু কইরে খাওয়াই লাগবো। তাহলে এটা সোনার মাই এলকা করবো কে, তুষারের মাই করবো কে, আর ঋতু এলকা করবো কে, এটা সমান দায়িত্ব, এইটুকু করুক। এইটা হইল আমার মানে প্রস্তাব। এই 2টা প্রস্তাব তুমি দিলা, তাই তো? অর্থাৎ তোমার মূল হিস্টোরি যদি বলা হয়, তুমি 2টা প্রস্তাব রাখছো। একটা হইলো যে বাবা মায়ের যা স্থাবর যা আছে সবগুলাকে 3টা ভাগে ভাগ করে যায় দিয়ে সেরা মা বাবা যতদিন বেঁচে আছে 3 জনে সমহারে দায়িত্ব নিয়ে সেটা করব, এই তো? আচ্ছা, যেহেতু ছোট ভাই এখানে উপস্থিত নাই, তুষারও নাই, তুষারের চাইতে সৌরভ খুব ভালো বুঝে, সৌরভ ভালো বুঝে। আর এখানে যেহেতু বাইয়া নাই, তারপরেও বাবি এখন এখানকার ধরনের স্থায়ী বাবি, যে কোনো ধরনের কথা আপনি বলতে পারেন বাইয়ার পক্ষ নিয়ে সেরা। এখানে বাইয়ার অধিকার যতটুকুন আপনার অধিকার ততটুকুন, এইটুকুন অধিকার আপনি পান। সেই হিসাবে হ্যাঁ, আমরা যদি অধিকার তোমার দিই, হ্যাঁ অধিকার এইটুকুন আপনার আছে। আপনি কখনো মানে করেন না যে আমি কি বলবো, বলতে গেলে আমার বেদবি হয় কিনা, এই সকল চিন্তা করার দরকার নাই আপনার পক্ষ থেকে। কারণ মন খুললে আপনি কথা বলতে পারেন। কারণ আমিও এখানে ধরেন বাড়িতে খুব বেশি থাকি না, এই মতামতগুলা শুনবো, শোনার পরে যদি আমার কিছু বলার থাকে তারপরে আমি বলবো। কারণ আমি এখানে বললে আমার সিদ্ধান্তগুলা একটু মানে ভুল হওয়াটা স্বাভাবিক। যতটা আপনারা সামনে থেকে দেখেন ততটা আমার দেখার সুযোগ হয় নাই। তো ভাবি কোন না আপনারই বলার কথা, ধরুন এটা হাতে নেন। আপনি কি একটা প্রস্তাব রাখেন যে না আমি দেখবার পাইতাম না, দেখবার পামু, আমার একটু সমস্যা। সমস্যা এই যে তোমার বাইরে একটু কামাই টামাই কম, অনেক কিস্তি মিস্তি একটু তুললে অন্য আঙ্গ একটু সমস্যা একটু না, খাওয়াইতাম না এরকম কিছু না। আর কি যদি তুঙ্গর মতো আমার আওকাত থাকতো তাহলে তুঙ্গর এই কথা কইতাম না যে খাওয়া, শ্বশুর শাশুড়ি সারা জীবনই আমি খাওয়াই দিতাম। এইটুকু মন আমার আছে, কিন্তু কোন আওকাতে পাই না, এটাই হলো বড়। কি করলে আপনি পারবেন? কি করলে আমার ডানা, আর কি করলে তোমরা কি করবা, এটা আমার লেগে কোন চান এখন আপনার খাওয়ান লাগবো। খাওয়ামু কেমনে খাওয়াবেন? তোমরা হলো 3 ভাই, এখন আমরা 3 জাল, এখন 3 জালে তো মিল্লা জিল্লাই খাওয়াই লাগবো, এটি তো। এখন যদি বলা হয় যে কালকের দিনের থেকে আপনার শুরু, তাহলে কি করবেন? কালকের দিনে তো আমি পাইতাম না, আরো মাসখানিক পরে তো আমার বাস করে লাগবো, এটি কেলে আমার অনেক একটু সমস্যা এরকম বিশাল। বর্তমানে আমরা যখন খাইতেছি এটাই বিরাট কষ্ট। আচ্ছা, এর লেগে তোমার ভাই আর কি সামনে আইসে না, ওনা মা বাপ কিন্তু কেউ ফালাই দেয় না, ওনা কিন্তু কম লাগবো যে না খাওয়াই লাগবো, এটার লেগে আর কি সামনে না। ভাইয়া সব পদ্ধতি আছে, এটা আমরা জানি। ভাই যদি কষ্টে থাকে তাহলে আছে, এটা আমরা জানি, বুঝতে পারছি। আর এই যে সীমাবদ্ধতা, এটা দিয়ে তো বাপ মায়ের অধিকার থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এক, দ্বিতীয় কথা হইল
এই যে আম্মা 1 মাস ধরে গুরুতরভাবে অসুস্থ, কোনো মানসিক ভারসাম্য তার নাই, পাগলামি করে। এই যে জিয়া ওর কি একবার ইয়া মায়ের হিতানো খারুইয়া ও যাই খায় তো, আম্মা তো একটুটি খায় না, একটুটি খায় না, খাওয়াক তাতেও কোনো আপত্তি নেই। ও যদি আই কইতো আম্মা কিরম আছেন, শরীরে কিরম আছে, খোঁজ খবরটা রাখ। হ্যাঁ, এই জিনিসটা ঘরের ভারিন্দাটা পর্যন্ত যে আইলো না, ওর কিসের খুব তুমি জানো? এই মনে হিংসা মন বালা না তো। আমি কই, আমি যে পরেশ দিই, কিন্তু আমি এই কথাটা কই। তুমি যেটুকু করো, তুমি যেটুকু করো আমি কিন্তু খোঁজ দিই। তুমি যেটুকু করো আমার খোঁজ খবর রাখবার চেষ্টা করো, আমি বুঝি। অতটুকু যদি ওই বেডির পেটেতে তো তুমি হইছো না, না, জিয়া রইছে, হুম। তো স্যার মা কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করো, আমি আঙ্গস পর্যন্ত খোঁজ নেয়। হ্যাঁ, বুঝি। যার যিনি আরেক বেটার জি হয়েছে দেখে যে ওই প্রতিহিংসা করানো ইয়া অপবাদ দিমু ওটা না, কিন্তু জিয়ারের ওর কোনো হিংসা, কার সাথে হিংসা করে? ওটা তোমার ওর ধারণা ভুল, হিংসা নাই, ওটা ওর তোমার মানে- ধারণা ভুল। কি? কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে যাদের তোমার গিয়া সেরা দায়িত্ব জ্ঞানের একটু অভাব আছে। ধরো গিয়া আমার কথাই যদি বলি, আমি শুনছি এটা সিলেট থাকতে আমারে ওষুধ বড়ি তুলে তুলে খাওয়াইছো। আমি কিন্তু একদিন আনবার গেছি ওষুধ, ওদিন আনি নাই, পরের দিন আনছি, আনি এটা ফালাই দিয়েছি, খাওয়াইও নাই। এটা আমার ক্ষেত্রে হয়েছে। মায়ের ভালোবাসা একটু কমই হোক আর বেশি হোক, কি হয়েছে জানি না, আমি ওটা করি নাই। কমও না, এটা কিছু দায়িত্ব এটা বোধের কিছু মধ্যে সমস্যা ব্যাপার আছে। স্যাপার থাকে। এই এটা তোমার মধ্যে, সবার মধ্যে একগুণ খুঁজে পাবা না, না। সবার মধ্যে একগুণ খুঁজে পাবা না। কোনো রাগ ভাইয়ার মধ্যে নাই, যদি রাগ থাকে তাহলে আমগোর মধ্যে থাকতে পারে। আর মা বাবার প্রতি ভাইয়ার যে রাগ আছে, এরকমটা কেউ বলতে পারবো না। না, রাগ এটা 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 মহোদয় শুধু না, শুধু রাগ কথা। নাই, তোমারও নাই। না না, মা জিয়ারের যে বাপের রাগ প্রতি, আছে, মা বাপের প্রতি, আমাদের প্রতি থাকতে পারে ভাইয়া। না, ভাই ভাইয়ের প্রতিও নাই, ভাই ভাইয়ের প্রতি নাই, হ্যাঁ, কিন্তু মা বাবার প্রতি তো আরো নাই। কিন্তু এই জিয়ারের তো উচিত ছিল, উচিত ছিল না। উচিত ছিল, এটা বলতে পারো। কিরম জানি একটা মানুষ, হ্যাঁ, যেহেতু কেমন জানি কিছু একটা খাবো মানুষ, না। এইগুলা তো হিসাবে ওইগুলা হচ্ছে লম্বা এইটা তো বিষয়। একটা সমাজ আছে, একটা সমাজ আছে, একটা পরিবেশ আছে। আচ্ছা, ও আমি কথার মধ্যে একটু গ্যাপ ফেলাই দিছি। ভাবি, হ্যাঁ, সৌরভ, সৌরভ একটু কাছে আসো। যে ভাইয়া যে একটা মানে খাওয়ার ব্যাপারে তো একটা কথা আসলো, আর হইলো ভাই আরেকটা যে প্রস্তাব দিল যে আমরা জমি জমা ভাগ করে ফেলাইলে তাইলে কি আপনাদের কোনো সুবিধা হবো? সুবিধা আর কি, এটা হলো তোমরা যা বলা। না না, ভাইয়া তো নাই, কোনো সুবিধা হবো যে হ্যাঁ জমি জমা ভাগ করে ফেলাইছি, তো আপনার জমিটা আপনি চাষাবাদ করলেন, তারপরে গিয়া যেমনি হোক আপনার কোনো করার সুবিধা কি? অন ফিশারিদের অল্প একটু হলো গর্ত, আমি কথাটা উনি দিয়া তো সৌরভ বলো। এর সুবিধা বলতে আমার যে চাষাবাদ করার এরকম কোনো জমি নাই, হ্যাঁ, নাই, বাক্যলেও নাই। বাঘ করলেও নাই। যদি ভাগাভাগি করা হয় বিক্রি ছাড়া পাও নাই, যদি বেচা বেচা হয় তাহলে কে আছে? তেলেটে আছে। চাষাবাদ করার ভাব নাই, এটা সত্যি কথা বলছো। কারণ ফিশারি আর পালানটা ভাগ করলে, পালানটা যার যার তার মধ্যে যদি ভাগ করি, একটু একটু কিছু নাই, একটু একটু জায়গা বললে বললো। তুমি 1.5 কাঠা নিবা, আমি 1.5 কাঠা নিব, হ্যাঁ, 3 কাঠা নিলাম গা, আর রইল কয় কাঠা? 3 কাঠা। আচ্ছা, 3 কাঠাও না। তাহলে এই অপশনেও বাইয়ার কোনো বা বোঝা যাচ্ছে না, বাইয়ার খাওয়া দাওয়ার বা এই সকল বিষয়ে বোঝা যায় কি? তাহলে অনুভব 1 কাঠা হ্যাঁ, সব মিলে সেটা হচ্ছে না আর কি, হচ্ছে না। হ্যাঁ, ওইটাও হচ্ছে না। ওটা হচ্ছে না। আচ্ছা, তাহলে এখন কোন অপশনে সবাই ভাগ করে নিতে পারি? আমারটা যদি বলো, ভাগের পক্ষ বিপক্ষ আমি বলবো না, কিন্তু আমার তো অন্যভাবে বিবেচনা করাই লাগবে। আমার ক্ষেত্রে তিনজনের মধ্যে যদি করে দেয়, সেই ক্ষেত্রে আমি হয়তো তুষার মায়ের ওইখানে দায়িত্ব দিয়ে দিলাম যে আমার মাছটা তুষার মায়ে খাওয়াক বা সোনার মায়ে খাওয়াক, এই পারপাসে আমার একটা অ্যামাউন্ট থাকবো, কত টাকা নির্ধারণ করে দিবা, আমি ওই মাসে ওই মাসের জন্য ওই ফিগারটা আমি ওই বাবিকে দিয়ে দিব। যেই বাবির কাছে আমার মা বাবা মনে করবো যে আমি অনু ভালো আছি, ওই বাবিরে আমি ওই টাকাটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার মতামত। এই যে দুইজন মানুষ ভালো যে কোনো থাকবো, এই কথাটাও কিন্তু বলার মতো জ্ঞান জ্ঞান নাই। বুদ্ধি নাই। আমারে যা দিব তাই খাবো, আমার যে তো জ্ঞান হুঁশ নাই, সেটাই। ওখানে দুইজনই অ্যাবনর্মালি শেষ কথা। আচ্ছা, তাহলে ভাগ করলে কি সুবিধা হইতেছে? হ্যাঁ, আব্বা বালা বুড়া কিছু বুঝি আচ্ছা, না, যাক। তাও মানছে টেন কইতো না যে খাওয়াই খাওয়া। হ্যাঁ, কইটা কইতো না। তবে আবার একটা কথা পরিষ্কার, কিন্তু ওখান ইজাহার ঘুরে থাকে কি ভাই খায় কি ভাই খায় আমি জানি না। এই বাড়ির তো আমি তাহি তুমি তাহ, তে এইটুকু পরিষ্কার
আমার খাবার দাবারের চাইতে তোমার খাবার দাবার কিন্তু মানসম্মত। মানসম্মত সবসময় আমি এটা দেখি, কারণ বাইরেতে জিয়ারে যে কিনে আর আমিও তো কিনে আনি, আর ওরা লাশ লজ্জার আলাপ না, আমি কিন্তু এত বাজারে সচ্ছল না, আমি বাজার করি, আমার বাজার করিলে কোনো মতে দিন পার হইলি আলহামদুলিল্লাহ, কোনো মতে দিন পার হইলি আলহামদুলিল্লাহ, না আনলে যে নি উনি আনি তে এইটাই তো এমনিতে খাওয়ার লাগে, এত বালাবুরা তো সবসময় এত ভালো করে তো সবসময় কেউই খাবার হইতো না, আর এটা তো আমার মেহমান না। এখন তোমার একটু থামাইয়া কাকির একটু মতামত নেই। কাকি যেহেতু এই বাড়িতে একবারে সব কিছু হ্যাঁ। সামনে থেকে, আমার পরেই মুরব্বি। সামনে থেকে মুরব্বী না, নিরপেক্ষ একজন পর্যবেক্ষক, সামনে থেকে নিরপেক্ষ পর্যবেক্ষক, নিজের ইচ্ছা করে একটু দূরে রাখে। এটাতে দূরে রাখাটা ঠিক না, কারণ আমার আব্বা আম্মা অসচেতন। অনেক সময় বড় ভাইয়েরা বড় হইছে, এখন কি করবো দুষ হবো এই সকল হিসাব করে হয়তো কাকির মনে অনেক কিছু থাকে যেটা বলে না। কাকি, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হইলো এখন আমার অবস্থান সিলেট, বড় ভাইয়ার আর্থিক অবস্থা মোটামুটি ভালো, ছোট ভাইয়ার আর্থিক অবস্থা খারাপ। এই সকল বিষয় বিবেচনা রাখা আমার মা বাবার মৃত্যুর আগ পর্যন্ত সমানভাবে বিবেচনা করে সেরা মানে অবস্থান বুঝা বা সব কিছু মিলাই সেরা সমানভাবে যদি আমার মা বাবারে খাওয়া দাওয়ার দায়িত্বটা কেমনে দিলে আপনার পক্ষ থেকে মনে হয় ভালো হয়, বালা রাখুন যায়। বালা রাখুন যায়, এরকম একটা মতামত দেন কাকি। কাকি একটু সামনে আই পড়ুন। ওই যে মোবাইল ও হনা বালা রাখুন যায় না, আমি কি মহনা ওরা সে দুই জাল হনা কেমনে ওরা খাওয়াবো হনা, সেটা ওরা চিন্তা ভাবনা হেল্প করেন, আপনি বাড়ি থেকে থাকেন না। তারপরে তো মনে করে যখন ওরা দুইজন আছে ওখানে এই জিনিসটা খাওয়াবার গেলে দুয়ে মিলে খাই লাগবো। তোমার বাগেরটা ওখান কি হ্যাঁ স্বর্ণার মাই নিব না তুষার মাই নিব, এইটা হ্যাঁ ওরা চিন্তা ভাবনা করে দেখো ওরা কি করবো। হ্যাঁ সেইটা তাহলে হ্যাঁ না, তুমি এটা সবচেয়ে বড় বিষয় হলো মা বাবা যদি বলতো সেটা বেটার হইতো, না হইলে আর কি একজনের দায়িত্ব দিমু আমি আমারটা। ওখানে বাবির টেন জিগাই দেখুন বাবি কি কর না, জিগাই ভাবি দেখুন কবার হইতো না। হারাই গেছে। এটা না আর একটু গুছাই গাছাই কোন না। তারপরে তুমি তো জিগাই দেখো জামাই কোনো খাবাই না, আমারটা তো ধরেন বাদ, এখন দুই ভাইয়ের দায়িত্ব চিন্তা করুন। এখন ভাইয়া প্রস্তাব দিল জমি আলাদা করে ফেলাবো, এই জমি আলাদার পক্ষে কতটুকুন আর পরে করলে ভালো হয় কিনা এক বিষয় বলেন। ওটা হলো মা বাপ যদি বাগাবাগি করে যদি নেওয়া গিয়া তাহলে তো জমিনটা তো তাহলে বাগাবাগি নিউনি লাগবো, জেলি আছে জেনি আছে। টাকার সচল জমি খায়, টাকা হ্যাঁ। দিয়ে তারা আলাদা দিয়ে। আর মা বাপ যদি বাগাবাগি হয়ে যায় তাহলে জমিনটা তো তোমার বাগাবাগি করে লাগবো আচ্ছা, কোন শেষ করুন আর কোন আর তো না। ওখানে মনে করে কি লেগে ওখানে যদি মা বাপ যদি বাগাবাগি করে তিনজনের মধ্যে নেওয়া তাহলে জমিনটা তো মনে করে বাগাবাগি তিনজনের মধ্যে নিউ লাগবো গা নিয়ে হেরা পরে ওখানে তোমার মনে চাই ওখানে কার মধ্যে তুমি ফেলাবা, ওখানে স্বর্ণার মায়ের মধ্যে ফেলাবা না তুষার মায়ের মধ্যে ফেলাবা, ওখানে হেরে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো কার মধ্যে ফেলাইলে তোমার ভালো হবে, এখন তুমি একটু বুঝে দেখো। এখন খালি আমি যেটা মনে করি, কয় ঘন্টা যদি জমি 3 ভাগ হয় তাহলে মাও কিন্তু সমান 3 ভাগ হবো, কেউ কাউরে ছাড় দিব না, কন্ট্রাক্টর নাকি কেউ কাউরে ছাড় দিব না, সমান যদি জমি ভাগ হয়ে যা এখন সবই ভাগ হবো না। আর যখন এই সব কিছু ভাগ হয়ে যাব তখন একটা ভাই আছে যে ভাইটা প্রয়োজনে খালি আছে বেকু তার আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে সে কি করবো, ধরেন জমিটা বিক্রি করে দিল, বা বিক্রি করার মতো বর্তমান পরিস্থিতি করতেই পারে, যখন তার নিজের ক্ষমতা থাকবো দালাল যদি না বিক্রি করার মানে মালিক হয়ে গেলে তো ক্ষমতা তো তারই, আমার বেকুর খবর তো তুমি তখন কিন্তু একটা পর্যায়ে সেরা একটু ভাইয়া আরো বেশি আচ্ছা একটু পজ করি, ভাইয়া কথা শেষ করো। কাকিও একটু সমর্থন করলো কি যে হ্যাঁ ভাগ করলে তো 3 ভাগই হয়ে যা, তখন 3 ভাগ করলে মা বাবা একবারে সমান হারে 3 জনের অনুই খাবো, এটা কাকি মানে একমতই পোষণ করছে। তো একমত পোষণ করছে, তো কাকির ইয়েতে আমি বেটু না, আমার কথাটা ঠিক না বে ঠিক এইটুকুন আমি বলতেছি আর কি, তোমরা বিবেচনা করো। ধরো গিয়ে সেরা আমি জমির মালিক আর 3-এর 1 হয়ে গেলাম, তুমিও হয়ে গেলা, ছোট ভাইও হয়ে গেল, বোনেগর যদি কোনো অংশ রাখলা ওটা অন্য বিষয়, ওটা মহিলা লোক বা যে কোনো ভাবে কেমনে কি করা যায় ওইটা নয় বিষয়, মানে সমান 3টা ভাগ হইলো, এখন 3টা ভাগ হইলো। এখন আগামী কালকের কথা যদি চিন্তা করি, বর্তমান অবস্থান অনুযায়ী ভাইয়া ছোট ভাইয়া
আম্মারে খাওয়ানোর মতো অ্যাবিলিটি নাই। জমি দিলেই যে ওইখান থেকে ফসল আসতেছে তাও কিন্তু না। জমি যদি বিক্রি করে তাহলে কিছুদিন টেহা থাকবো, ততদিন খাওয়াইতে পারবো, তারপরে আবার খাবারও পাইতো না, খাওয়াবারও পাইতো না। তখন কি তুমি ছাড় দিবা? না বড় ভাইও ছাড় দিত না, আমিও ছাড় দিতাম না, তুমিও ছাড় দিতা না। তাহলে সেই ক্ষেত্রে ওই 10টা মাস, ওই একটা মাস কি তাহলে কই যাব? ভাইয়া পারতো না, না পারলে এগুলো কিন্তু জোরে হয় না। খাওয়ানি কি জোর করে খাবার পাবো, এগুলা সম্ভব হইতো না। তাহলে এটা কি ছোটখাটো একটা জটিলতা না? ছোট না বড় বড় জটিলতা। তাহলে বড় জটিলতার যদি সৃষ্টি হয় তাহলে আসলে কি তুষার মা, অর্থনৈতিক সংকটের কারণে তুমি অস্বীকার করতেছ নাকি আসলে এই, আবেগে না করতেছ? না না, আসলে ওর সমস্যা করে। তুষার বাপ তো কতদিন ধরে ব্যবসায় করে না। ওই যে কষায় যায় গরু টরু কিনা দেয়, এক সময় 200 দেয়, এক সময় দেয়ও না, এক সময় 500 দেয়, এইটাই দিয়ে কিন্তু সংসারটা চলতেছে বর্তমানে। আর কি সত্যি কথা যে 5,500 টাকা আঙ্গর কেস, আর কোনো টেয়া নেই। মমি সিংহের যে কিস্তি, ওই টেয়াটা তুললে ওই যে সরের যে টেয়াটা, তুষারের গাড়ি কিনছিল সময় ওই থেকে 1 লাখ টেয়া নিয়ে ওই যে তুষারে 80,000 দিছি, 80,000 টেয়া দিছি। আর ওই যে লস গেল গরু জামনগর ফারামত হয়েছিল, ওই গরু ঋণ দিল, আরো কিছু আছে টুকিটাকি ঋণের কিস্তি দিয়া সাবেক কিছু ঋণ দিয়া 60,000 দিয়ে এলাম হয়েছে। ওই কিস্তিতে চালা পাইতো না, কিস্তি লাই আজকা হয়েছে, কিস্তি 3 লাখের চালাবার হইতেছে। কিস্তিতে চালা পাইতো না। আবার আরো 2টা কিস্তি আছে, এখানে হলো 1600 আর এখানে হলো 2100। ওই যে পপি এইটা আর কি কষ্ট মষ্ট করে চালাইতেছি, আর মমির সঙ্গে দাদি বাড়ি হইতেছি। ওই যে বেড়াকেটা, হ্যাঁ ওটা তো কিস্তি হয় 30,000 মতো না? হ্যাঁ, মাসে 30,000 টাকা দিলে হতো। ওই যে কষায় সপ্তাহে 1,000 দেয়, 5,500 আর ওই যে আডে আডে যদি কিছু কামাই করে, ওই যে কন্ট্রোলে চাল পাইছিলাম 2 বস্তা, এটি দিয়ে যে কোনো রকম করে চলতেছে। তাহলে কি না রাগে আমি একসময় যত কিছুই কই, সত্যি যে ডাইরা তো আর হাজার ডাইকা রাখা যেত না। হয়তো রাগে একসময় আমি কই যে আমি খাওয়াইতাম না, হরি রগে রাগ কইরা কই, আর জালের লগে রাগ কইরা কইছি, যেটা হাসা কথা এটা কইছি, কিন্তু খাওয়াই তো লাগবে। আমার যেটা সত্যি এইটাই হলো বাইঙ্গা করলাম। ভালো কথা, হ্যাঁ ক্লিয়ার কথা। ক্লিয়ার। না সীমাবদ্ধতা তো আরেক জিনিস, তুমি কও না। এখন যখন মনে করো একটা লুট একটা ইঞ্জিনের উপরে পড়ে, মনে করো 3টা ইঞ্জিন দিয়ে সেটা একটা আবার লুট পরিচালনা করতেছে, মানে একটা জেনারেশন যদি বন্ধ হয়ে যায়, একটা ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই লুটটা কিন্তু 2 জনের চালানো একটু বেশি কষ্ট হয়ে যায়, তাই না? তখন কি করা লাগে? 2 জনের মধ্যে ওটাকে ভাগ করে নেওয়া লাগে, যদি স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকে। আর যদি তা না হয় তাহলে লুট কমাই দেওয়া লাগে, তাই না? এখন তো লুট আমগর 2 জন, মরা চিন্তা ভাবনা তো আর করার মতো সুযোগ নাই, পাইলে নাইলে বড় করছে এতদিন। এখন ডাইরেক্টলি বাবির পক্ষ থেকে অপারগতা স্বীকার করছে। বাবি যেটা বললো ছোট ভাইয়াও এই কারণে কোনো কিছু মানে থাকেই নাই, যে তার বলার ভাষা নাই বা কিছু। অংশগ্রহণ করা উচিত ছিল অবশ্যই, উপস্থিত থাকা খুবই উচিত ছিল, দরকার ছিল। এই কথাটি যদি তুষারে মা না কইয়া এই কথাটি যদি আজকে ও কইতো, তাহলে কিন্তু আঙ্গুর আসর আরো বেশি করতো। হ্যাঁ কাটতো, অবশ্যই কাটতো, যে আমার ভাই বালা নাই, আমার ভাই বালা নাই। আরো তোর প্রতি খুব তুই এখন বাবি বালা না, বালা যদি কমও থাকে তুই যে কোনো গায়ে একটু কম লাগবো। আমি কই বুঝল, ও কিছুদিন আগে ঋণ করছিল, ও কিন্তু দরবার ডাকছে, আমরা সারা দিই নাই। জমিন আমরা যদি বেটু দিতাম তাহলে কি মঞ্জুর কাছে থেকে টেয়া বাই করে নিয়ে হইতো? হ্যাঁ, বেচা জমিন কিন্তু টেয়া বাই করে নিত না। তাহলে আমরা কিন্তু ওর ডাকে আমরা সারা দিছি। আজকে যে আমরা ওরে ডাকলাম, তাহলে ও যে সারা দিল না, এটা কিন্তু মনে থাকবো। এইটাও কিন্তু মনে থাকবো। ওদিনকে কিন্তু কমু যে আমগর পারিবারিক বৈঠকে তোরে ডাকছিলাম, 2 ভাই আমরা বই রইলাম, তোরে পাইলাম না,
তুই আজকে কালবিল করে মরগা, আমি আর আইতাম না। এখন ওইটা তো ভবিষ্যৎ, তুমি যদি মনে করো যে হ্যাঁ কালবিল করে মরবো, হ্যাঁ মরবো যাইতাম না, সমস্যা না, আর কেউ কিছু বলতে পারবো না। যদি তোমার গায়ের থেকে যদি মানে মনের মধ্যে যদি আঘাত না লাগে যে আমার যাওয়া লাগবে বা কিছু, বলার ভাষা আছে, আমরা দরকার। আমি তো আজকে মনে করো যে দিক দিয়েই সাইজ হোক, আমি মা বাবার ব্যাপারটা সাইজ করে দিব বা ইয়ার অনুপস্থিতিতেই করব। এবং এই কারণে আমি রেকর্ড করছি, যদি তোমার দিক দিয়ে ক্ষতি হোক, আমার দিক দিয়ে ক্ষতি হোক, মানে যেমনে হইলে ভালো হবো সেটা করব, বড় ভাই ছোট ভাইয়ের অনুপস্থিতিতেই। এতগুলা মানুষ আছে, আমি এই রেকর্ডটা ইন্টারনেটে ফালাই থুয়ে দিব। এখন আর কোনো অপশন তুমি দিবা? তুমি সলিউশন দাও। জমিন ভাগ করলে তো লাভ নাই, লাভ হইল না, সৌরভ কিন্তু সুন্দর কথা কইছে। জমিন দিলে হচ্ছে না, জমিন কিন্তু কোন চাষাবাদে আইতেছে না, চাষাবাদে আসতেছে না। মানে সবচেয়ে বড় সমস্যা তো জিয়ার ভাইয়া। এরপরও আর একটু ফাঁক আছে, আমি কই নেই। হ্যাঁ ধরো 2টা পুকুর আছে, আছে। বাড়ির পিছে একটা, সামনে একটা। হ্যাঁ আমরা ওই সোনার মার তুষারের মার কাজের নিষ্পত্তির স্বার্থে হ্যাঁ আমরা কিন্তু বাড়ি বাক করছিলাম। বিড়াটা কিন্তু ভাগ করছিলাম। হ্যাঁ বাঁশ কাটা আর কোন জায়গাটা যাতে কাজেটা না বাজে, হুম, তো ওই ভাগটা কিন্তু কার্যকর হয় নাই। হয় নাই। কিরম কার্যকর হয় নাই, এক পক্ষে হয়েছে আরেক পক্ষে হয়েছে না। হুম। এই পুকুরটা কিন্তু তোর চুপের জিয়া রেখেছে, তুমিও খাও না আমিও খাই না, হুম, জিয়া রেখেছে। আবার ওর যে আড়া অংশ পড়ছে, ওই আড়ার গাছ বাস যা আছে ওরাই কাটতেছে বা লাগাইতেছে, হুম, ভালো ওটা আবাদ লইছে। তাহলে আমারটা আবাদে যাই না খায়, আমারটা আমার আবাদে যায় পর্দা নাকি এটাও খাইতেছে। আচ্ছা, আমার বাড়ির সামনে একটা আছে, এই বাড়ির সামনে আমি 2বার উদ্যোগ নিছি যে পুকুরের পাড়টা বাইন্দা একটু মাছ ছাড়লেও মাছ থাকে না, বাড়ি বৃষ্টি হইলে ওই পান তো নাই হুম, জায়গা, তো পাড়টা বালা করে বাইন্দা সাইজ করি, 2বার পানি দিছে। আবার এর মধ্যে ইন্ডিয়া পার একটু পুকুর খুঁজা কিন্তু ওই রাস্তাটা বানছি ওই গাতার মধ্যে মাছ ছাড়ছি। তাহলে একদিন পরামর্শ করি এটা তো চিন্তাশীল ভাইয়াবেন কিছু, এটা পাড্ডা আমার বান্ধা দাও, আমি মাছ ছাড়ি। ওর বলতে কি কিছুই নাই, পাগল না তো, পাগলই। অনু বলে পোনা ছেড়ে তুইছে, পানি আছে অনু? 2টা 3,500 টাকা। না অনু পানি আছে ক, এটা কি সুস্থ মানুষের কাম? আব্বা এরকম হয়ে যাবো আপনাদের মতো, হ্যাঁ আপনার মতো আব্বা হয়ে যাবো আর 5 বছর। আর 5 বছরের মধ্যে এরকম হয়ে যাবো। আমি আর কত গেলাম আর 5 বছর। আচ্ছা, এখন তোমার কাছে আমি সিদ্ধান্ত চাই। হ্যাঁ, তোমার কাছে আমি যতটুকু বুঝলাম কাকি, তুমি খেয়াল ফেস করো সিদ্ধান্ত করো। না আমি তোমার কাছে চামো সিদ্ধান্ত। কাকি যেটা কইলো মানে আমার কথা কিছু নিতে না, ও না না মানে বাবির কাছ থেকে এটা কিন্তু হ্যাঁ। ঠিক বিষয় আছে, ঐচ্ছিক বিষয় আছে। হ্যাঁ ঠিক আছে, ঐচ্ছিক বিষয় আছে না? মিস করে ফেলাইছিলাম। ঠিক আছে ভাবি, হ্যাঁ। একটু আইন এনো আইন ওরম করি না কেডা? উঠতে যায় তেরা কথা কমো আইফুরে নেনো, তেরা কথা কমো, তেরা কথা কমো কিন্তু বাবিরে আইফুরে আইও তোমার খেয়াল ফেস করো। খেয়াল কর। আচ্ছা, তাহলে আমার যদি কোনো ভুল থেকে থাকে, না বাবির কথা আছে, আমি ভুলে গেছিলাম, সরি। বাবির কথা অবশ্যই থাকবে, কারণ আমি সিলেটে বৈশা সেরা বাবির কাছ থেকে শুনছি। রাগ করা কিছু নাই ভাই, আমি সলিড কথা কই। আমি মা বাপরে খাওয়াইতাম না, খাওয়াইতেছে কিন্তু ওইটা বলতেছি না, মা বাপরে খাওয়াইতো না। ভাবি আমারে বলছে যে 15 দিন হয়ে গেছে বা 1 মাস হয়ে গেছে, তো হেরা নেয় নাকে, রাগে কইছে, আমি এটাও জানি। কিন্তু বাবি কিন্তু আমারে বলছে, তাহলে এখন সিদ্ধান্ত যদি আপনার বিপক্ষে যা, পরবর্তীতেও তো হ্যাঁ ঠিকই আছে, ওই শিরিনরা যেটাই করছে ওইটার আলোকে আপনি বলছেন, তো হেরা নেয় না তাই তো বলবেনই, এটাও তো স্বাভাবিক। তো পরবর্তীতে একটা রং হইছে না। রং হয়েছে না, আমি ওটা বলতেছি না। তো আপনি কিন্তু বলছেন এবং এই বলার রাইট আপনার আসছিল বিদায়, তাহলে এখন একটু কথা হইতেছে, আপনার 2 এক কথা থাকবো না, এটা তো হয় না। আচ্ছা একটু কাছেন ভাবি, আইন এখন কি করলে মা বাপ খাবার পাবো, হেরা তো অস্বীকার মানে নত স্বীকার করলো, অচল। আমার পক্ষে ভাই সম্ভব না, আমার শরীর এমনি অসুস্থ থাকে, মাথার ব্যথা থাকে। এই তো বালা কথা। কে লেগে আমি যদি একদিন কোনো হানো যাই, তাহলে যে সন্ধ্যার সময় রান্ধিয়া রাত্রে রান্ধিয়া থেকে যায়, সকালে চিন্তিরে কোনো রম করে থেকে যায়, বিকাল দুপুরে আমার রান্ধুর লাগে, আমার রান্ধার সমস্যা, আমি এটা পারবো না। তাই নির্পলায়ন কয়জন? পোলাপান আমার যায় 2-1টা আছে, আমার রান্ধার সমস্যা হয়, এখন আমি যাবারই পাই না। এই যে এখন আপদ বিপদ একজন খবর দিয়ে আমি যাবার পাই না।
আমার বাড়ি থেকে। নিশাদ আছে, সিনতি আছে, দুইটাই না, ভাইয়া আছে, তিনজন। তিনজনের সাথে যুক্ত হয় দুইজন, তাই না? হ্যাঁ এখন আমি এখানে যামু না, যাবেন গা যদি না, এই তিনজনের সিনথির- ফালাই থুয়ে যান, মানে সব সময়ের জন্য বলতেছি না, বিশেষ বিশেষ সময়ে যদি এই তিনজনের জন্য কিছু একটা করে থুয়ে যান, সব সময় তো আর নিয়ে যান নি এগুলো, নিয়ে যান কি, এখন তো আর বড় হয়ে গিয়েছে, নিয়ে তো আর যান না। সেই সময়গুলাতে যা হবে হবে নি, সেটা আল্লাহ রাস্তায় হোক আর আশপাশ থেকে যেমনি হোক, ওটা হবে নি। আর কি বিষয় আছে, আপদ বিপদ তো না, থাকতেই পারে। বন্ধু তো সেটা তো কিন্তু আমার পক্ষে আবদ সম্ভব বিপদ- না, আমি ওইভাবে নিবার পাইতাম না। আপনারা কিভাবে নেওয়ার কথা বলতেছি, আমার বা যেটি আপনি কি বাগে বুঝতেছেন? আমার যেখানে বাগে দিবা ওইভাবে আমি দায়িত্ব পালন করব। আচ্ছা আচ্ছা, বাঘের বেশি পারবেন না, এই তো? হ্যাঁ, বাগের বেশি আমি পারবো না। বাঘের এটা বেশি কোনো ওই যে আপনি রাগ পাবেন করো না। বা খুশি, এটা আমি কোনো- এখন ভাই আমার পরিষ্কার কথা। বাস দিবারও হয়, বাস নিবারও হয়। হ্যাঁ, মনের কথা এটাই। মনের কথা এটা, বাঘের বেশি পারবেন না। এখন তো আমি- আমার বাঘ কেমনে আমি দিব, একটা কথা- এটা একটু আমার দিকে দেখবেন। কারণ হ্যাঁ, আমি কই শোনো। যদি 1 মাস করে খাওয়াই তাহলে 3 মাস, হুম। 10 দিন করে খাওয়াইলে ও আচ্ছা, কও 10 দিন করে হইলে 1 মাস, 1 মাস, শিফটি আইতেছে 3 মাস পরে, আর 10 দিন করে খাওয়াইলে 1 মাস পরে। 1 মাস পরে। তে আবার যদি এটার সিস্টেম 20 দিন করুন যা, তাহলে 2 মাস পরে। তাহলে 2 মাস পরে আবার ঘুরে যাবো। হুম। আমি একটা জিনিস খেলনা ফেস করতেছি, সিদ্ধান্ত না। তুষার মায়ের সীমাবদ্ধতা, হুম। ওর কিন্তু শারীরিক সমস্যা নেই, আল্লাহ রহমত পালা শক্ত। শক্ত। হ্যাঁ। আবার তুষারের সোনার মায়ের চাইতে সেবামূলক কাজটা তুষারের মায় কিন্তু বেশি করা হয়, বেশি করা হারে, হ্যাঁ। এটা কিন্তু স্বীকার করি, করবার পায় বা করেও করেও। করেও। তে আমি ওই কথাটা কইতেছি, তুমি যে এই 1 মাস বা 10 দিন বা 20 দিন যাই কিছু সিদ্ধান্ত হোক, হুম। এটার কিন্তু তুমি অংশীদার অভাব হইতেছ না, পাইতেছেন। পরিস্থিতির শিকার। হ্যাঁ। তাহলে তুমি ওই গ্যাপ জায়গাটা পূরণ করবে অর্থ দিয়া, অর্থ দিয়ে। অর্থ দিয়া যদি পূরণ করো, তুষারের মা যদি 1 মাস খাওয়ায়, মানে কি সার্কেলটা কত দিনের? 1 মাসের? ধরো কথার কথা 1 হ্যাঁ। মাস বা 10 দিনেরই, আচ্ছা, যেটাই হোক। আচ্ছা। যেটাই হোক, বা 20 দিনেরই হোক, হ্যাঁ। তুষার মারে ওর পালার যখন না যাবো তখনও তোমার সহযোগিতা করে লাগবো। হুম। আবার তোমারটা যখন খাওয়াবো, তোমারটা তো উই করবো, তখনও তুমি সহযোগিতা করবে। কে করবো? হয়তো কে লিখবে? শ্রমের বিনিময়ে সামথিং করবো, যেই শ্রমটা আমরা দিতে পারবো না সেটা আবার করবো। ওই যে আমি যে খাওয়াইলাম, হ্যাঁ, আমার তোমার সাপোর্ট দিল, তো তোমার দিমুকে তুমি তো, দিবা। তুমি রংটা কোথায় করছো আমি এটা বলি। রংটা বলো। তুমি বলছো তুষার মায়ের 10 দিন, তুষার মায়ের ওইখানেও আমি সাপোর্ট দিলাম। দিবা। আমার 10 দিনে সেইখানে দিবাই। সাপোর্ট দিলাম, ওটা ওটা দিবাই। দিবাই, ওরা দিমুই। তো দিবে বাধ্যতামূলক। কেন তুমি আমার এটা বলবা? কেন? ওই যে অর্থনৈতিক অবস্থার কারণে। তা আমি দিমু কেন? কারা দিবে? আমারে তুমি দিতে বলবা কেন? তোমার দিবার কইছি কে লেগে জানো? হ্যাঁ। এই যে বাপ মায়ের খাওয়ার পরেও কিন্তু আরো কিছু আছে, কি আছে? সেবার বিষয় আছে। হ্যাঁ, আছে। আছে। আজকে হাসপাতালে রোগী নিউল লাগে, তুমি নিবা? না, পারবো না তো। পারতাম। হ্যাঁ। আমার নিউল লাগবে, জিয়ারের নিউল লাগবে, জিয়ার না দিলে জিয়ারের ফোলাদার লাগবে, আচ্ছা। ঠিক আছে না? হ্যাঁ। আবার আম্মা আব্বা বিছনা জায়গা দিছে, তোমার বউনতে সাফ করা হইতো না, আচ্ছা। তারা সাফ করবো। আচ্ছা। অতএব তোমার ওই এই যে সেবাটা যে দিবার পাইতেছো না, হ্যাঁ। সেবাটা যে দিবার পাইতেছো না, এই সেবার বিনিময়ে ওই খেসারতরা। আচ্ছা, ব্যাখ্যা ঠিক পাইছো? আছে। ব্যাখ্যা পাইছো? ব্যাখ্যা পাইছি। রুকসানা মা কি কও? হুম, কথা ঠিক কইছি না বেঠিক কইছি? না না এটা ঠিক হ্যাঁ, ঠিক ঠিক। তাতে তো সারা আমার কি কষ্টটা হইতো না। হুম, কি হয় এটা তোমার তো বড় লোক। আমারটা তো আমার ইয়েছে, তোমার এটা মাসিক তাহলে কন্টিনিউ হয়ে গেল, 1 মাস গ্যাপ থাকবো বা 10 দিন গ্যাপ থাকবো, বুঝো নাই? হ্যাঁ, বুঝছি। বুঝছো কি বুঝছো? ওর বাগেটা ওরাই করলো। ওর না, বাগেটা ঠিক আছে, তুমি কইছো। তোমার বাগের এইটা তোমারটা তো দিবাই। বলে এই দিয়া। আচ্ছা, তোমার কথা শেষ হইছে? তোমার কথা শেষ হইছে? আমার কথা শেষ হয়েছে, তুমি বলো। তুমি বাসা ভাড়া, তোমার যে থাকতাছো, বাপের জমিতে থাকতাছো, ধরে নাও কত তুমি কিনছো না ধরো, কিনছো। ধরো। কত টাকা ভাড়া দিতেছো? হুম, বাপের জমিতে থাকতেছো, কয় টাকা ভাড়া দিতেছো? একটাও না। বাপের রাস্তা বুক করতেছো, ধরো মানে আমি একবার ছোটোখাটো নিয়ে কথা বলতেছি, তুমি আশপাশ যা হইতাছে আশেপাশে একটা মানুষ চলতে গেলে একটা জাংলা করতেছো, একটা বাঁশ কাটতেছো, এই সকল ফ্যাসিলিটি কি বাড়ি থেকে পাচ্ছ না? পাইতেছি। আমি কি
পায়ের চাইতেও ছোট কোনো কিছু এই বাড়ি থেকে নিচ্ছি এই মুহূর্তে? না না নিমু এটাও নিতা না, হ্যাঁ, নিবা যে এটাও নিতা না। আবার ওই যে সৌরভে যে কথাটা কইছে, তুমি যেটা কইছো নিবা যে, এই কথাটাও কিন্তু সামনে নাই। কি নিবা? কি না নিবা? কি নেওয়ার মতো তো দরকার, নাইও। সম্ভব না। না নেওয়ার সম্ভাবনা নাইও। হ্যাঁ, তুমি পুষ্করিণীর মাছ ছাড়িয়ে দিয়ে যাবা, আসে মুরগি ইয়া খাবো, হ্যাঁ। ছেলে খাবো। আচ্ছা, তুমি যদি একটা গাছ লাগাইতে যাই, গাছটা তোমার থাকতে পারে, থাকতে পারে। এই গাছটা তোমার থাকতে পারে, কিন্তু চলমান যে কিছু উৎপাদিত পণ্য, হ্যাঁ। এটা তুমি থাইকা নিয়ে করুন খাবা। লাগবে। থাইকে করুন লাগবে, আমি বই করে। থাকতাছি, করতাছো। আমি থাকতাছি, এখানে আমার পক্ষে সম্ভব। করতাছো। অত বই ছাড় না, তুমি ধরা হাইতা না পারবো তো, পারবা কেমনে? কেমনে তোমার পারবো না, না? তুমি সেপারেট করো, হ্যাঁ? তোমার এনে থাক, তুমি আবাদ করে নেও। সেপারেট করার পরে ঘটনা কইতেছো? সেপারেট না, ওখানে তো সেপারেটই নাই, আছে না বা নাই তো কিছু। সেপারেট করার পরে, হ্যাঁ, সেপারেট করার পরে যদি কও, তোমারটা তুমি করো, আমি তোমার সেপারেট করার পরে যদি কও, তাইলে ধরো বিষয়টা আছে। আর যদি আমি নাই এরকম, যে এইখানে তো কইতে। আচ্ছা ধরো গিয়া সেটা এই আমারটা হুম, ভোগ করার জন্য হুম। আমি যে তুষার মাইরে দিলাম, কথার কথা যে আমার অংশটা যে পরিমাণ, আমার 10 দিনের দায়িত্ব, সেই 10 দিনের পুরা দিলাম, আবার 10 দিনের। আবার 10 দিনের, মানে আমি ওই 10, আমার যে 10 দিন, হ্যাঁ, এখানে অর্থ প্লাস শ্রমের বিনিময় হ্যাঁ। দুইটাই দেওয়া লাগবে, আমার সময়টা। শ্রম লাগতো না, এত তো কাটা কাটা আচ্ছা। ধরুন যাইতো না। হ্যাঁ, কাটা কাটা ধরুন, তোমার একটা ফিগার ধরিয়ে দিমু, হ্যাঁ। 3 মাস পরে 1 মাস গ্যাপ, 10 দিন পরে 10 দিন গ্যাপ, 20 দিন তুমি চালাবা, 10 দিনে আমি তো আচ্ছা, চালাবো। সেটা তো হয় না। কি? সেটা হয় না কিভাবে? ধরো গিয়া সেটা এখন যদি তুষার মায়ের যদি আমার জমিটা দেই, আমার নামের যে জমিটা আছে, যেহেতু আম্মা আব্বা আপনার ঘরে খাইতেছে, তাহলে আমার 10 দিনের সময়ের টাকাটা আমি দিলাম, কিন্তু আপনার 10 দিনের সময় যেহেতু আমি থাকতে পারতাছি না, পর বিনিময়ে আপনি এই জায়গার জোগাতে যা কিছু কইরা টইরা খান গিয়া দেও, সেটা আমি দিয়ে দিতে পারি। হ্যাঁ দেও দেও দেও, আলহামদুলিল্লাহ। না এরকম তো কিছু নাই। আছে তো, কি আছে? এনেকা 2 কাঠা জমি আছে, অনু ফিশারিতে জমি আছে, বাড়ি বিডার এইটুকুন, তোরা গিয়া সেটা গাছ লাগাবি, ফল লাগাবি। গাছ লাগালে তো ওইগুলো না, বিষয়টা হলো আর্থিক, টাকা লাগবে। আর্থিক তো আমারটা তো আমি দিব, তগরটা আমি দিব, না না, তগরটা তো আমি দিতাম না। ভাবি কি কই, আমি ভুল কইছি কই, সেটা একটু খুঁজে বাই করুন। আমি ভুল কইছি কই, এটা একটু খুঁজে কই। না ভুল কি ভুল নাই যে কিছুই? কইছো না তো। বাপ মায়ের কিছুই নেই, ধৈর্য হও। বাপ মায়ের কিছুই নেই। বাপ মার ধরে রাখ মুখে এখন। ওখানে কি পাবা জানো? হ্যাঁ, এই যে পালানো যে জমি নালি আছে, হ্যাঁ। পালানো জমি আছে, তোমার দরকারটা আছে না, হ্যাঁ আমার দরকারটা আছে না, আছে, জিয়ারের দরকারটা কিন্তু বেঁচে বেচে লাইছে, আমরা ছাড় দিছি তাই বেচছে। ছাড় দিছি বাচ্চে। তাইলে ওখানে পালানোর জমি না, আমারটা আমি নিছি না, তোমারটা তুমি নিছ। এই জমি কিন্তু বাস্তব- ওখানে বাপ মায়েরই, মানে মালিক আমরা, মালিক আমরা, বাপ মা বাচ্চা আছে, বাচ্চা যতদিন আছে গুপ্ত অতদিন। শ্রম করবো। কিন্তু তারপরেও যেমন বিষয়টা কেমন হয়ে গেছে ওটা কেমন না, ওটা আমি ফিরতি গলা দিছি, আমি জান দিই, এবারও জান দিছি। তোমার আমি ফিরতে গলা দিয়ে যদি আমি না সারাই রাখি, দিমু। সারাই দিয়ে দিও। আমি হ্যাঁ, সারাই আমি দিমু, এই কথাটাও কিন্তু তুলতে চাচ্ছি, আমি ওই সারাই দিমু, সলিড থাকা ভালো। 40 টাকা। তোমার মেয়ে বিষয়গুলো নিয়ে সেটা ফিল করে, না, তুমি আমি করো না। সারাই দিমু, আমার অবস্থা ওই সময় খারাপ আছিল, অনেক টাকার কাজ করছি, আমি একটু বেকায়দায় পড়ছিলাম, আমি এটা দিছি, ওখানে আমি সারাই দিব। আমার ওখানে সময় সুযোগ আছে, আমি টাকা করলে পয়সা যেটা আছে, করবো, আমি সারাই দিব। আমি করলে যেটা করবো, তোমরা সর্বসম্মতিক্রমে আমাকে একটা অ্যামাউন্ট। তোমার অংশটা যে নো আছে, হ্যাঁ, তোমার অংশটা যেটুকুই আছে, সবটুকু তো সারা মায়ের দিয়ে দাও। দিয়া সেরে আমি ওই শ্রমটা কিনে নিবো। তুমি সবটুকু দিয়া ওরে সন্তুষ্ট রাখিয়া, হ্যাঁ, ওইটা আমার কোনো আপত্তি নেই। ওটা খালি তুষার মায়ের অনু হবে তারও নিশ্চয়তা নাই, এমন আছে সোনামা পাইবি, এটাও তো আমি দিতে পারি, রিকোয়েস্ট করতে পারি। সোনামারে দিবার পাইতা না, কেন পাইতাম না? সোনামারে দিবার পাইতা না, সোনামা তো তোমার সাপোর্ট ছাড়াই পাইতেছে। তা আমি কিছু সাপোর্ট কিনা নিবো, আমি তো সাপোর্ট কিনা নিবো, আমি কোনটা নিবো? পরিশ্রমটা আমার 10 দিনের। ভাবিরও এটা একটা ভিত্তি থাকবার পায় যে ইজারে টেহা দেয়া হ্যাঁ, সুন্দর কথা কইছ। এই জিনিসটা যদি অসৎ থাকে তাহলে ওইটা নিয়ে খাওয়াবো। এটা হলো সেটা হতে পারে, সেটা হতে পারে। যেটা খাওন খাওয়া এর চেয়ে বেশি টেহা দেয়া লাগে। আমি কিসের বিনিময়ে এইটুকুন ছাড় দেবো কত? আমি কিসের বিনিময়ে যে আমি যে কিছু ছাড় দিবার চাইতেছি, এটা কিসের বিনিময়ে দিব?
তুমি হ্যাঁ কিসের বিনিময়ে আমি এখন কই সার সংক্ষেপ কই হ্যাঁ আমরা লেখাপড়া করছি জিয়ারও লেখাপড়া করছে যেটুকুই করছে হ্যাঁ যেটুকুই করছে শেষ করবার পাইছি না বা বালা কোনোভাবে কোনো প্রতিষ্ঠিত হবার পাইছি না হুম। আজকে আল্লাহ আঙ্গর সহযোগিতা তোমার পরিশ্রম মেধা খাটাইয়া আজকে প্রতিষ্ঠিত হইছ আমগর সাথে তুমি ভালো আছো অতএব আমার সাথে আমগর সাথে তুমি পাল্লা ধরিয়া চলা হাইতে না মিটিংয়ে পাল্লা ধরবো মিটিংয়ে পাল্লা ধরো মিটিংয়ে পাল্লাই ধরবো মিটিংয়ে পাল্লা ধরো আর পরে বাস্তবায়নে তুমি পাল্লা ধরো আর না ধরো তুমি মিটিংয়ে পাল্লা ধইরা হাইরা যদি 4 বাজে লেখা রইতো সলিউশন তো আইতো না মিটিং থেকে তো তো সলিউশন সলিউশন আসতো না কে সলিউশন তো মিটিং থেকে বেরিয়ে যাবো সলিউশন আনার লাগবো আর তুমি যদি স্যার এই মুহূর্তে ধরো মিটিং এর মধ্যে না দেও হ্যাঁ তাহলে সলিউশন কোন সময় দিবা তুমি হ্যাঁ সলিউশনের ব্যাপারটা হইলো আমার যদি এখন তুললা যদি দেও বাপ মায়ের আমার দ্বারা সম্ভব হবো আর তোমার যদি সম্ভব না হয় হ্যাঁ। এটা তো আমরা বুঝছি তাইলে সেই এটা তো সম্ভবের বুঝছি। জায়গাটা তাহলে আমার যে খেয়ালটা পেশ করছি আমার যে খেয়ালটা পেশ করছি 10 মাস তোমার চালাই যে 10 দিন তোমার তো 10 দিন এটা হিসাবে আচ্ছা 10 দিন আমার হিসাবের হ্যাঁ। হিসাবের বাইরে স্যার আমি কি দিতে পারি হ্যাঁ হিসাবের বাইরে আমাকে 2টা জিনিস দেওয়া লাগবে ওই 10 দিনের যে পরিমাণ শ্রম বা খরচ হয় ওই টাকা ওই পরিমাণ একটা অর্থই হোক আর যেটা হোক দিয়ে পোষান লাগবে তাই তো ওটা আমি ম্যানেজ করব হ্যাঁ। ওটা আমি ম্যানেজ ওটা করব না পরিষ্কার কথা দায়িত্ববোধ জ্ঞান বেহারি আছে হ্যাঁ 1 মাস করে ডিউটি 1 মাস করে ডিউটি 15 দিন 10 দিন পরে পরে ডিউটি হলে ভালো লাগে না আচ্ছা 1 মাস পরে পরে ডিউটি হ্যাঁ 1 মাস পরে ডিউটি কিভাবে করবো ওই তুষার মা কালকাতে খাওয়াবো তুমি এই মাসে 5,000 টাকা দিবা আচ্ছা তুষার পায়ের হ্যাঁ ওর দেখতে আছে তো হ্যাঁ এরপরে 5,000 টাকা দিলা পরের মাস খাওয়াবো এটা তোমারটা খাওয়াবো কত কত দিব 10,000 5,000 দিবা কে দিব 5,000 কে কমাইলো তো আবার তৃতীয় মাস যখন আবো হ্যাঁ তোমার ওই মাস গ্যাপ আচ্ছা ওই মাস তোমার দূর লাগতো না হ্যাঁ। ওই মাস তো আমি খাওয়াইতেছি হ্যাঁ বুঝো নাই হ্যাঁ তুষার পায়ের সাপোর্ট দিয়ে দিলা 2 মাসে তো 5 10 এর 10 দিয়ে দিবা হ্যাঁ 10 দিয়ে দিবা 5,000 করে 2 মাসে 10,000 তাতে তোমার 12 মাস যদি ওই থাকে তাহলে 8 মাসে তোমার 40,000 টাকা যাবো বাপ মার পিছে খাওয়া নিব না একজন মানুষ একজন ঢাকা না 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 এখন ধার আলাপ আমি 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 তুমি যদি এটা যদি ফাইনাল হয় আমি এই মুহূর্তেই বললাম যে ওকে আমি রাজি কিন্তু বাবির কাছে মতামত নাও এই দেখছি আমি ওকে আমি একজন রেডি মানুষ কিন্তু আমি রেডি তুমি খাও বাকি না খাও মতো খাওয়াইতাম না খাওমি আর প্রত্যেক মাসে তোমার আম্মা প্রত্যেক মাসে আপনি 2 মাস করে খাওয়াবেন 3 মাসের এটা তো সার্কেল বলছি। আপনি 2 মাস প্রত্যেক মাসে আপনার না। সময় যতদিন খাবো আমি 5,000 করে দিব 5,000 আমার জমি জমা যা আছে আর যদি তোমার তো না চলে তো ইজারা টিনতে চাই আরো বেশি যদি লাভ হলো তুমি লাভ আচ্ছা এটা আমি কই মনে পরিষ্কার করে কথা কইলে কিন্তু বালা বালা তো ভিতরে এটা আমার আমি ভালো লাগে না। খারার মধ্যেই রাজি হ্যাঁ, আমি এটা পছন্দ করি না এই লাগে আমার মানুষ বেশি না কাজে তুমি ডাকুক তো আমি কই একজন মানুষের কিন্তু কোন বাউ বাজার সব বেশি হ্যাঁ এই 5,000 দুইজন মানুষে কি হ্যাঁ, আমি এটা ধরে রাখছিলাম 5 হইলে পর্যন্ত রাজি থাকবো তারপরে যুক্তি কামলা খেতে বাপ মারে খাওয়াই না হ্যাঁ খাওয়া এটা তো খালাই আছে, দিছে খাওয়া। কেউ একলা জমি দিয়ে আইছে না না এই যে না এটা কিন্তু কামালে খাওয়াইতেছে না সবাই কব যে না এই যে হারে হ্যাঁ 5,000 কম হয়ে একজন ঢাকা যে গার্মেন্টস করে তারাও কিন্তু আমি একা থাকি আর ধরো 2টা বাচ্চা মিলে একজন আচ্ছা আমার খেয়াল পেশ করছি ইজার হবে বুঝা ছাপাও না, এই যে তো যথেষ্ট আমি বুঝে এটুকুন ও ধরে বাইরে নেবো। খাইছে ও জানে তো 5,000 পর্যন্ত আমি এলাও করুম দুইজন মানুষ 5,000 এর একটা পয়সা আমি আমি তো একটা বিঘার কইছি ও না বের মিটিং এ না আমি এটা একবারে বসেই আছি আর কোনো কিছু ফিনান্সিয়াল বা অন্যভাবে কোনো সাপোর্ট কি আর সাপোর্ট কি অসুখ বিসুখ করবো এইসবে তো দেখবো অসুখের ব্যাপারটা ওই যে ডাক্তারের কাছে স্লিপ টুকিটাকে জ্বর ঠান্ডা হইলো ওইটা দেখে বিল করে আরেক দিলাম। বিষয় আর বড় ধরনের হইলে বড় ধরনের ব্যাপার সেবার জমি বেচা লাগলে ব্যস্ত না চলাম জমি বেচা লাগলে ব্যস্ত না হ্যাঁ চিকিৎসা করবো সাধারণ নিয়ে এলে ওরা তো আর ব্যাপার না। বারজান না আছে বাস করলো বাস করলো এটাও তো নাই কোনো বেলা কোনো আচ্ছা এখন 5,000 হয় না চিন্তি আমি মাঝখান থেকে ফাইনাল বললাম নেই আমি কি জানলাম কি তুমি কি কিছু 5,000 বাড়ির থেকে সুন্দর হয় জি না বাড়ির থেকে সুন্দর সবকিছুর হয় দাম বাড়তি দুইজন মানুষের মিনিমাম 25 কেজির একটা বস্তা হইলে আমরা শেষ করা হয়নি আর কি দুজনে কিসে শেষ করতে পারবে না আমরা পারি না আঙ্গর খাবারের লগে তো আর আঙ্গর গ্রামের খাবারের লগে না, আমরা তো ভাত খাই কাকি তো খাই আমরা ভাত খাই এই আমা খাই না আম্মা খাই না কিন্তু বাবা সাইড দাদা খায়
দাদা দুজনে ডাক এখন তোমরা যেটা কইতাছ মানে সবকিছু মিলাই সেটা আবার আমি কই 5,000 টাকা আমি খেয়াল বেশ করছি তুষার মা কইছি কিন্তু প্রথমেই আমার অর্থনীতি বা আমি সচ্ছল না দুর্বল হ্যাঁ। তুষার মার যাতে কষ্ট না না হয়, হুম। এইটাও আমার কথা সত্য না আমার উপরে জুলুম করবা আর হইলে আমি নিতাম আল্লাহ না দিব আমি আর হইলে আল্লাহ নিতাম দিব না দেউনি আমি দিতাম না 50,000 টাকা বেতন 30,000 টাকা বেতন চাকরি করছে আমার চলে না সংসার হ্যাঁ হ্যাঁ তুমি আমার সব চলবো চলবো রান্না কেডা বান্না আমি খাইছো 5,000 না? টাকার উপরে দিতাম না কাকি যে রান্না বান্না করে খাও তুমি বাইরে খাইছো এটা বুঝো কি বাইরে খাইছো না হ্যাঁ খাইছি তো তাহলে এটা বুঝো আর 3,000 বাবা টাকা বর্তমানে 3,000 টাকা দিত মানুষ তো দুইজন 3,000 টাকা দিত বাসা ভাড়া টাসা ভাড়া দিয়ে রাজার হালতে চলছে 1400 টাকা লাগে একটা বস্তা আনতে তাইলে 25 কেজি দাদা দাদির যাব না এক মাস আমি মাছ মারা দুইজন আর পিছিয়ে দুধ দেখায় তাই ওগর 22 দিন যায়। তাইলে আচ্ছা তুমি আর কিছু না কি তোমার তো একবার আরে না সিদ্ধান্ত আজকে যেটা হইতাছে এটাও ভুল হইতাছে কি তো রাইটটা করো না গায় আমাদের রাইটটা হইতাছে ছেলে দেখে যেদিকে দিতেছে ওইদিকে হইতাছে সমস্যা রূপে স্যার ওদিকে সমস্যা। তুষার মা মাথা পাইতে নিছে 2 মাস খাওয়াবো আমি একটা সিদ্ধান্ত দিছি যে তুষার মা তুষার আমার সিদ্ধান্ত নিয়ে ঠিক থাকতে পারবো তুষার না মা খাওয়াবো সময় তোমার দিউর লাগবো যখন তোমারটা খাওয়াবো তখন তো দিবাই তুষার মা মাইনে নিছে এখন তুই ও মাসে যদি টিয়া বৈশা তুষার মা তুমি সমন্বয় করে চলবা আর যা আছে তুমি দিয়ে না দিবা আমি তুষার মায়ের ওইখানে গেলে আমি খুব জটিলতায় পড়বো তুষার মা ঠেক দিব কি তুষার মা খাড়া ঠেক দিব আমি খাবার পাইতেছি না তোমার বাপ মায়ের কে লেগে দিবে এটা ঠেকটা দিবো গায় তুমি তো চলতে পারতেছে না আমি টিয়াই দিতেছো। পাঁচের পরে 5 দিলাম হচ্ছে না হ্যাঁ। 5 দিলাম হচ্ছে না খাওয়ার হচ্ছে না আবার এটা কোন এই কথা তো আর না খাইতে এইটা তো কথা কিরম হইলো বেশি না। বুঝো কি? মাথা তো শর্ট হয়ে গেছে আর না খাইতে আল্লাহ যে ভাই না আমার কাছে জ্ঞানটা আসবো গেলর গেলর আসবে না ফিক্সড করে দাও ওখানে ফিক্সড করে দাও এখন ফিক্স করে দিলে এই পর্যন্ত এর বেশি না হ্যাঁ গেলর যদি কও হ্যাঁ জ্ঞান আসবো গেলর যদি আসে না, তাহলে ওইটা তো এবং আম্মা গড় এই রেট আমি এটাও বলে দিতেছি কথার মধ্যে গ্যাপ আছে এই রেট আগামী 3 বছর চলবো পরে আরো বাড়বো আমি এটা বাড়াই দিব কারণ সবকিছুর দাম বৃদ্ধি পাবে আরো না এটা তো 3 আর 2,000 টাকা এইরকম দিলেও চিন্তা করে স্কেল বাড়াই যাবো না এই বাড়াবা আমি কি আমি করছি আমি 5 পর্যন্ত এলাম তোমার তো বেতন বাড়াবো আমার বেতন বাড়াবো এমন আছে 3 বছর পরে আমার আর্থিক অবস্থা ভালো হতে পারে হ্যাঁ এই দিন কি দিন থাকবো এই যে পোলা বড় হয়ে গেছে আল্লাহর রহমতে এই যে ঈদের আগে হুম। 15-20 হাজার টাকা পাইছে ওই যে সৌরবাজি একটা রাস্তা ধরা হয় কালীগুলো দৌড়েই হারছে আমি ধরামু তো হ্যাঁ একটা রাস্তা কালকার থেকে বেকু চালাবো ড্রাইভার গেছে গা বেকু চালাবো আর ঘন্টা বুঝি যদি পাবো তো রাস্তাটা যদি ধরা হয় তখন তোর ভাগ পাইতো না এটা গুইরা এই সৌরভী সংসার ঘুরাবো সৌরভের দ্বারা সম্ভব আর কেউ দ্বারা না জারিফের বহানো বোঝা যাচ্ছে না কিছুটা দিন একটু এখন 5 পর্যন্ত আমি এলাও এরপরে আমি নাই আসসালামু তুমি আলাইকুম চালাও সৌরভ খারাপ নিয়ে রাখো না তোমার আমার কাছে যাবার হইতো না 5 হইলে যদি কয় যে হ্যাঁ ওকে শুরু করে দাও ওকে আরামটা পাইছো মানুষ তো দুইজন এটা বুঝো তো দুইজন কি হইছে তাহলে দুইজন কি হইছে এলাকা 5000 দেব ডাক্তার পরপর একটিও দেওয়া লাগতো না আপনার তালি করো 2 লাখ টাকা তালি বাবি বলে যে তুমি এক মাস খাওয়াই দিবা তো পাঠাই দেন ঠিকই আছে পাঠাই দেন ঋতু তো শিক্ষায় পাগলামি দেখা কি আর শিক্ষা বুঝি তো কি আর শিক্ষা মোবাইলে রেকর্ড করছে উল্টা উল্টা বহা যাওয়া করছে এই বহা যাওয়া তুমরি করে আমি শুনছিও না আমার শোনাবার চাইছিল কি কি জানি কইছে আরেক পাশের বাসার আন্টি আইছিল কই 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 জায়গা পোলা হোক আজকা কই রাই তুইলে কই কই জায়গা সর্বনাশ নিজেকে তুল ভাবি করছো তো দেখা করবার না তাহলে কি মনে করো ওই তাহলে আমরা গত্তানি যন্ত্রণায় থাই এই যে বহাজে বুঝে এখন সন্ধ্যার সময় আইয়া আনু হ্যাঁ এই যে বহাজে সান্নার মারে শুরু করছে শান্তি পাইতাছে শান্তি হইতেছে তুমি শান্তি না। কই পাওয়া যায়? 1000 যায় তারপরে শান্তি থাকো কেডা আমার তো অশান্তি হয় দিব। না আমার অশান্তি হয় কো অশান্তি এই বাড়িতে হয় হে কিন্তু ওই আমার কিন্তু অশান্তি নাই এ কিন্তু দিয়ে দিব। আমি নাই, তোমার সত্যি কথা বলতেছি বড় মজলিসে আমি কিন্তু বালা মানুষই এক মাস খাওয়াবা আমি অনেক সময় বাপ মা শূন্য না শূন্যর বান করে অনেক কিছুই থাকি ব্রেনটা সুস্থ আছে হ্যাঁ তুমি তো দূরে থাকো হ্যাঁ তুমি তো দূরে থাকো বাইক থাকলে জিয়ার আর শামসুমন বলতে ওর পুতি না পুতি এলা না। পুতি যাহার এই গুণ গান পাইছে সব তো পাঞ্জাই আইনা তোমার ইজাহার পুরো দেবো। জিনিস সানবার দেন আন্ডা যেটা পানি পাইছে আমার দ্বারা ভালোই কিছু পাইছে এটা মন তো পাওয়ার সাথে তো আমি কইছি না তাহলে এতানি তোমার লিগা এতানি যে আজকে যদি মাথাটা সুস্থ থাকতো একটু মোটাতে পানি খুদাই দিবা যদি দিলে। তোমার আজকে বালা যে অবস্থায় রাখছে যদি মাথাটা সুস্থ থাকতো তুমি এত ধরে লই যাইতে না। নিঃসন্দেহে ভাইয়া একবারে লই যাইতে আমার গা, প্রয়োজন আবার যদি মনে করো এইটা হইতো যে যদি আজকে ওই পরিস্থিতি
বালা তুমি এই দেশ থেকে একটা কিছু করো, চাকরি করো, গৃহস্থী করো, আর যাই কিছু করো, বাপ মা কিন্তু ছোট পুত্রের নিতে হয় সহায় সম্বল হইয়া। এটি তো সত্যি। এই এই গেট কিন্তু তোমার টান লাগতো, এই গেটটা তোমার টান লাগতো। টানতাছি তো। সোনার হরি কিন্তু শেষ দিন পর্যন্ত সোনার জামাইয়ের অনু থাকিয়া, আর সোনার এত 6-7 মাস বা 1 বছর যাইয়াছিল নুই মরছে। রসদি মা কিন্তু হারুনের অনু হনও খাইতেছে। আর কোনো না ভিতরে ঠিকই তো নাই। আছে। আজকে তাহলে- যদি আমার মা যদি খালি কোনো রকম রান্না বান্না করা থাকতো, খালি খাবারটা পাইতো, হ্যাঁ। তাইলে কিন্তু এই কথাগুলো আসতো না। আমার অন্তে চাই কিছু হইতো, আব্বা কিছু কিছু কেমনে জানি কিছু কিছু মনে হয় বাজার সদাই করে, বাজার সদাই করে। করে না। আচ্ছা করতো, আমার আমলে করতো। আব্বা মার কিন্তু তুমি যে কথাটা কইতেছ, এই যে আব্বা কিন্তু হনো অচল না। না অসল না। মাসে আমি 2000 আমি টাকা কামাই করে, আমি ভাবির 500 টাকা কামাই করে, করে। মসজিদ 800 টাকা বেতন পায়, হ্যাঁ আবার প্রাইভেট করা। এই ধরে এক মুঠ থাকলো হ্যাঁ আগে বেশি আনতো, রোজার মাসে বোধ 2-3 হাঁকা। এই ভাবি আপনারা কইতেছি, মনে করেন 2 মাসে সমান হারে। ওই টিয়াটা আমি হ্যাঁ। বিশ্বাস করবার দেবো, আব্বা যাই কিছু পাক, আজকে টিয়া কিন্তু গুনে দিয়েছি 3400 না 3500 টাকা আছে, হ্যাঁ আছে। আবার আমি গুনে টুনে হাইরা বসাইয়া আমি কইছি যে তুই দিন যে বালা কইরা কেউ যেতে না নেয় ওটি চমুক, কোথায় যদি কোনো একটা ওষুধ বিসুখ দেওয়া দিন কাজে লাগবে, ওইটা প্রতি আঙুর লোভ নাই। না। লোভ আছে? আর আব্বার আমি বুঝাই বইলা যাব, মুরব্বি করা তো শুনুন থাকে। আমি 5000 হ্যাঁ 5000 টাকা দিমু, থাক। আব্বারে বুঝাইয়া দিমু, যখন বড় ভাইয়ের অনু খাবো একটা টাকার জন্য বাজার না করে, আপনি কোনো জন্য খাবো, তখন আন্নে বাজার করে দিব টুকটাক, আব্বার পক্ষ থেকে যা করে এটা আমি যদি আনবো আনবো। আমার ভাইয়ের অনু কোনো সময় বাজার কই করবার না। বাজার কইতাম। করবার না করে দিব ডাইরেক্টলি। না কই ভাইজান ঘর কি এটা লই আপত্তি আছে? না আমার কোনো আপত্তি নেই। না আগে খয়ে রাখলে ভালো। আব্বা বাজার করে, আমি না কম- না আমার কোনো আপত্তি হ্যাঁ, নেই। মানে এটা মানবো, কিছু কিছু কথা আছে না। যদি মনে চাইলো একটা কিছু, ওই যে শাক পাই, তরকারি পাই, এটা ওটা তার একটা মন চাইতেছে যে হ্যাঁ, মন আত্মায় যে চাইতেছে এটা কিনা লইলু, এতে আমার কোনো আপত্তি নাই। আপা যদি আমার কয় যে আজকে এটা আইনিও, তাহলে আমি ওটা আইনিয়ে খাবো। হ্যাঁ আর খোঁজ খবর ওই যে আত ধরে নিয়ে খাওয়া নি তো স্যার, আমার গরু যদি পালা থাকে, হুম। ইয়ার পরেও আমি খাইতেছি, যদি আমার বাইরের সুযোগ পাই, তাহলে আইনে ডাক দিয়ে আইনে আমি বালা দিয়ে বুড়া খাবো। রান্নাম খাওয়াইলাম এতে কোনো পাল্লা ধরা থাকে। এখন এইটার সাথে এই আমি 1 মাস পরে সিরিয়াল লাগবো, দিনকে আমার আব্বারে বাদ আচ্ছা দিবো। এখন 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 আমি আরেকটু কই, আর ওই গরু লিখি এটা বালা বড় রান্না ওটা কি খালি এখন আমি আরেকটু কই। এইটা হলো মিলের বিষয়। এই ভাইয়া, এখন বড় ভাবিরা তো ছোট ভাবিরা তো একটু ঝামেলার মধ্যেই আছে। কি যে খায় না ছোট- মানুষ, কোথায় ভাত খায় না আজকের ভাতের আবার বাবা। ছোট ভাবিরা তো একটু ঝামেলার মধ্যে আছে। ভাবি গরুনও এক মাসই থাকুক, 1 মাসই থাকুক, তখন ভাবি করে আমি একটু বেশি দিব নি, তোমার 2 মাস থাকুক, তোমার অল্প কিছু দিব নি। কাকা টাচ দিতেছে না ওটা আগে দিও না, পয়সা লাই বালা ওটা দিও না, ওটা দিও না। আমি কি কইছি, এটা কিন্তু আসলে ভালো অসুস্থ। এই যে আজকে কুমোরের পেলে, ব্যথা দুধ পাই গেছে। না কেন জানি না, সত্যি কথা ভাইয়া। এরপরও মানবিক দৃষ্টিতে, ভাইয়া ভাবি ছোট ভাবি রাগ মানবিক করুন না যে। দৃষ্টিতে তুমি যে কথাটা কইছো, মানবিক দৃষ্টিতে যদি কোনো এরকম পেছকুচুর পরে তুষার মার যদি সমস্যা হয়, তোমার তো দেখাই লাগবো, এটা কোনো নাই, বিকল্প নাই, এটা আমি বুঝছি। তোমার তো দেখা লাগবে, এটা তো আছেই। যে মনে করো ওটা আমার সিচুয়েশন খারাপ হলে তুমি অন্যদিকে তাকায় থাকবা, এটা আমি কখনো সময় মানে তুমি মনে থাকবা। করি না। তুমি কি বালা কি জিয়ারের ভাই ইজাহার, শামসুর ভাই ইজাহার না, ইজাহার অনেক বলা ওটা দেখতেছো গা না বালা থাকো, বালাও ববন তোমার বালাও, ঘর রয়েছে তোর ঘর। বালাও। কেডা আমি নিঃস্বার্থভাবে ঘুরে যাই, নিঃস্বার্থভাবে আমি ঘুরে যাই। মানবতা দিয়ে ভালো লাগবে। মানবতা আমার যথেষ্ট আছে, কোন দিক দিয়ে ঘাটতি আছে কয়ে দাও, আমি শিখবো। আল্লাহ আমার ছোট ভাই আরো তো ফিক দিক, মানবতা দিক। ঘাটতি কই আছে আমি শিখবো। তোমার কাছ থেকে আমি জীবনের কি দিয়ে যে শুরু করছি জানি না, তবে অনেক কিছু শিখছি। এখন ফুফুদের টপিক করো তুমি না। কি কইলা ইজাহার যে ই করছে বাবা ডাক ফুফু আসলো কি বিষয়ের কথা কইলা? আমরা একবার সকালে ভাবি রাগ করবো কোনটা নিয়ে কইলাম জানি। ওই যে বাইজান গরু 2 মাস খাওয়া আর আমার না হ তুমি গরু 2 মাস খাবো নি, না তো আর 1 মাস খাবো নি, কইলো তো এলে 1 মাস খাবো নি। হ্যাঁ 45 দিন 45 দিন কি 45 আর কোন কইছি যেন বুঝছো না তো, 45 না 10 দিন দিলে অসুবিধা নাই, তুষার মা 20 দিন খাওয়াই দিবি। আর না তুষার যে নিষাদ কইছে যেটা এটাও ঠিক আছে। কিরকম? নিষাদ মানে আমি তো ঠেলতেছি তুমি গরু দিন খাক, মানে 2 মাসের
এটা তোমার দায়িত্ব পদ্ধতি কে করলো যে এক ভাবিরে কইলে আরেক ভাবিরে কইলো না, এটা কইলে না, হুম। এটাই কথা না এরকম। না না না, আমি 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 surrender দিতাছি। ওই যে ইয়ের কথা, যেটা রাগ করার কথা বলতেছিলাম, এটাই যখন মনে পড়ছে রাগ করার কথাটা, যেটা বললো ভাবি, ছোট ভাবি, রাগ করুন না, যে আমার কাছে মনে হয় তুমি গরু খাইলে মা বাপ গুলো বেশি ভালো থাকবো, তাই না? আমার কাছে আমি মনে ভালো হলো। রাখবো। তুমি ওই শিডিউলটাই করে দাও, আমি ভালো রাখবো, বুঝো না? বুঝছি, এটা যদি হয়েছে, এটা হইতেছে ভিতরের ভালো রাখবো। ভিতর থেকে একটা বিষয়, হ্যাঁ, এটা হচ্ছে তুমি ভিতরের করে বিষয়। দিও। আমি ভালো রাখবো, ও তো আমার খাইলেই আমি কি খুঁজ লইতাম না, আম্মা খাইলো কিনা, মাটা তো আমার, হ্যাঁ। বুঝো না? এইটা কথা বুঝ করতাম না। এই কথা রাগ করতাম না, তুমি এই কথা কইলা আমার খাইলে তৃপ্তি হয়ে খাইতো না, ভাইজানের তৃপ্তি হয়ে খাবো, এটা খেলে কি লাগে? তৃপ্তির কথা বলছি, কই আমি বলছি না। বালা করে খাবার এই দিতাম তুই না, মানুষ না, তুই মানুষ না। আর তৃপ্তির কথা আমি বলছি না তো, আমি বলছি মনে হয় বেশি ভালো থাকবো। আমার বেশি খেলে খাবার থাকবো, এটা বুঝাই। না, বুঝাইয়া হইলো কি, সুন্দর কথা বলছিস। না এখন ধর গিয়া, বেশ ধরছে, তুমি কথা কও সময় ভাবতে তো কও না। না ঠিকই কইছে, আমি কিন্তু এগুলা আমি পছন্দ করি, আমার সামনে সামনে কথা কইলে ভালো হবো। আমরা সবাই হ্যাঁ, ওই তো কথাটা কিন্তু অন্য তুই শোন, কথাটা তো ঠিক ধরছে। কথাটা ধরারও আমি কিন্তু এই কারণে বলছি রাগ রাগ কথাকে এখন আমার মনে হয়েছে যে তোমার ওইখানে সবকিছুতে যেমন, সবকিছু দিতাছো, তবু না আমি সবকিছু কই দিতে পারছি, 5,000 টাকা দিতেছি, রেডি দিতাছো, 5,000 টাকা হইলো, আমি আমার হিসাবটাই বলতেছি, আপনারা আমি দিতেছি 5,000 টাকা, আপনার আছে 2-3টা ফুলাই পান, আপনার আছে 2-3টা ফুলাই হান, এই 5,000 টাকা দিয়ে একবারে হইলেও কাটাই না তুষারে ঘরের দিয়ে শুদ্ধ আমার ইসালাই হইলেও কাটাই হবো। তাহলে এইখানে যদি আমি একটু কম সময় দেই, তাহলে আপনাদের উপরে চাপ একটু কম হবো। অসন্তুষ্ট থাকবো, এটা অসন্তুষ্ট না, মানে কেন ভালো থাকবো আমি এটা বলতেছি, যে ধরেন আপনার আমি 5,000 টাকা দিতেছি, যদি চলতে পারে তাহলে একবারে কাটাই চলতে পারবো। আমার টাকা দিয়ে সেটা যে আপনার একটা বুক করতে পারবেন এতে কিন্তু পারবেন না, না 5,000 টাকা। তো যদি 2 মাস খাওয়ান, আরো খাবো, কি অর্ধেক খাবো, ওটা খাওয়ান লাগবো, 5,000 টাকা দিলে হেডটা খাওয়ান লাগবো, তাহলে যদি 2 মাস খাওয়ায় তাহলে বেশি খাওয়ান লাগলো তাকে। তাহলে এত ই করতাছো, তার তুমি তো 5,000 আমি যে খেলনা বেশ করছি, আরে হাতে তুমি এটাই আমি দিতামও না, এই যে আমি আপনারা বেশি দিতামও না, এটার জন্য ওদিকে যায়। তোমার বিল্লাটা বাঁচাই আল্লাহ। হ্যাঁ, মানে এইটাই কিন্তু আমি হিসাবটা করছি। তুমি তো বালা বাপ নেও না, কুচা নেও না, বাপ না শুনো, এটা আমি আবার একটু কই, হ্যাঁ, ও না ঋতু হইলো দূরে, একটু দূরে। ও না ওর বাবির কাছে, আমি ওর কাছে, হুম, ও না কিন্তু আমার মাসে 2 দিনও যদি পরে, হয়তো আমি একবার গেছি, আমার কোনো শরীর খারাপ লাগতেছে, আব্বার খারাপ লাগতেছে, এটা কিন্তু ভাবি ফারাগে থাকলেও কিন্তু করু লাগবে, করু লাগতো না কাকি, দেখতেছে এটা কিন্তু করু লাগবে, ঋতু কিন্তু করে রাখতো না। ওটা কিন্তু ক্যামেরাটা সাহায্য হলো, হইলো না, ওটা কিন্তু সাহায্য। কাকা ঠান্ডা খাওয়াবো, ভাঙচিটিয়া নাই, ভাঙচিটিয়া নাই। দেওয়াম বাংতি করে লইতেছি, দেও দাও আরে দাও, একটা ইফতার পার্টি খাওয়াইছে না আর একটা আপু হইতাছে একদিন ওর একটা একখানা দরকার বুঝি করতে ওর হলো খাওয়ার পালা আমার কাছে ভাঙচি 20 টাকা আছে। গেল গা। হ্যাঁ, তাহলে দায়িত্ব দিয়ে জন্য, খাওয়া দাওয়া দায়িত্ব আবার দিয়ে একদিন ওর হলো খাওয়ার পালা একদিন ওর গেল এইগুলো তো বই, এই লেগে ওটা তোমার ধরুন যেত না, ওটা যে দিয়ে দিবা ওটা তোমারই দিবে, এই লেগে না না, এটি তো আমি দিতে আছি, আপনার উপরে বোঝা হয়ে যাইতেছে। তো বুঝা, এই লেগে তার কিছু বিবেচনা করু লাগবে। আমি আপনার বিবেচনা না করে সেটা আমি ওদিকে পাস করে দিয়েছি। এই আমি পরিশ্রম করে তোমার বালা কথা কইছে, তুষার মাম বুদ্ধি আছে, মাথা বালা, খালি উঠলে ঠিক থাকে না। মিললে দিবা সেটাছে খাওয়া না, আমি যেটা কই আমি সবার সামনে কই, তোমার যেটা কইমু সামনে কইমু, এই লেগে সবাই এখন এই কারণে আমি কইতেছি যে হেগরন থেকে আমি সহজে মনে করে বেশি যদি চাপার পারি আমি তৃপ্তি পাবো না। আবার এর মধ্যে আমার একটু কি তৃপ্তি আছে জানা, এই নামটা 2 জাল একবার একান্ন থাকি, কিন্তু দুজনে কিন্তু কামটা খানে দরজা লেখি। হ্যাঁ, ও না, আমি ভাইজানের এনতে নিয়ে 1,000 আমার তোমার ইয়ের ক্যাশের থেকে নিয়ে আমারে খাওয়ামু, একসময় কিন্তু ভাবি কব আমরাও দে, ওগুলো কর টাইম নেই, মিটিং এর সিদ্ধান্ত এনে যে সিদ্ধান্ত হবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এটা লইয়া কোনো দিন কখনো সময় বলবো না। না, আমি সরল মনে করলাম কথা। না, এটা হইতো না। কি ওর বাগের দেওয়ার পরে তুমি এনকে বাগ উনতে গোছাই দিয়ে হাইতে না, তোমার বাগের তেনে দিবা তো তোমার বাগের তে দিবা, ওই বাগের তেনে না না হবা না।
মানে বলতেছে যে আব্বা ওর যে 10 দিনের বাকি নিউ খাবো আর তোমার যে 10 দিনের নিজেরে কইতাছে 5000 টাকা না 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 আমার কথা কাকি মনে হয় বুঝেন নাই, আমি একটু বেশি ক্রিমিনাল করে লাইছি। বেশি তো যদি দিবা কি না গাড়ি দিন যেত না, আর ঠান্ডা দে 20 টাকা আছে আমার কাছে ভাঙতি, 20 টাকা হবো 50 টাকা হবো, গাড়ি টাকা দিয়ে লাগলাম না, সত্যি ভাঙতি নাই সিরিয়াসলি। আনার জাহাঙ্গীরন থেকে আমার কথা কয়ে 2 লিটার নিয়ে আমি দিয়াম না, তো করে দেয় না, আরে বিকাশে পাঠাবো যা কয়ে যদি আনে ফোন দিয়ে দিও। নাম্বারে ফোন দাও। এখন কি কইছি জানেন কাকি, ভাই আমারে কি সিদ্ধান্ত দিছে, ভাই জিয়ার ভাইয়ার আম্মা আব্বা 2 মাস খাবো, 2 মাস মানে মাসের হিসাব যদি করেন মাসিক হিসাব করছো, 5000 মিলাই দিছো তাহলে ওটা 10 দিন না, হ্যাঁ 20 ইয়ার 2 মাস খাবো, আর ভাইয়া করুনও খাবো 1 মাস, 2 মাস আমার টাকা দেওয়া লাগবো 5-5 10,000, তাহলে 5-5 10,000 দিলে এখন আমি হিসাব করে দেখতেছি বা সবাই না এটা আমারটা বলা ঠিক হবে না, সন্না যেটা বললো যে 10,000 5,000 টাকা 2 জন মানুষের 1 মাসের জন্য মানে হয় না বলতে টানাটানি হয়ে যায় গ্রামের বাড়ির জন্য হয়ে যায়। 1 মাসে 8000 টাকা লাগে। আচ্ছা টানাটানি হয়ে যা, এখন যদি 1 মাস যদি একটু কষ্ট করে তাহলে যেমন বিষয়টা সহজ হয়ে যা, আবার যদি বড় বাবিরা যদি তুমি যেটা কইছো বড় বাবিরা যদি করে তাহলে কিন্তু 2 মাস করে, বড় বাবিরা যদি 2 মাস করে তাহলে কি হইলো, হয়তো 5-এর সাথে হয়তো 1 গেল বাইয়েগর, কথার কথা বললাম, 5-এর সাথে 1 গেল, যদি 2 মাস থাকে তাহলে 5-এর সাথে 2 যাবো না, তাহলে 1000 টাকা কি হইলো, কমেই তো জিনিসটা মিলাই গেল। কে ইনু গসাল মারবার কে উনি আরো বড়াই না আমি অন্য দিতাম না, দিতে আমার টাকা নাই। হ্যাঁ তুমি যে আমার 2 মাসে ইয়ার পরেও 5,000 করে 10,000 দিতাছ, হ্যাঁ 2 জন মানুষের 1 মাসে কোন রকম মানে এত ভালা বুড়া দিয়া না, হুম মানে মাছে গুস্তে ভর্তা দিয়ে খাইলেও 8,000 টাকা লাগে 2 জন মানুষের। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কিন্তু আমার কিন্তু কোনো একটা ডাইরেক্ট একটা ফোন কলে কথা বলবো, ঠিক আছে? ভালো থাকেন। হ্যালো 5-এর উপরে আমি পাইতাম না, আমি খারে দেখলাম 5-এর উপরে আমি পাইতাম না। আরেক বছর পরে তাহলে 1 মাস না খাওয়াই দিবা। খাই আমি বেশি কঠোর হলে তাই তাই কি আমি খাওয়ানোর জন্য 1 পায়ে খাড়া, আমরাও খারা 10 দিন 1 মাস হলো আমি 5-এর উপরে পারতাম না, ডাক্তারি হবো সমান হারে হবো না। যখন ডাক্তারের এখানে যাবে যদি তো 9000 যায় তাহলে 3 6.3 টাকা 9 এরকম করে প্রস্তাব দেওয়া হবে। এখন তুষার মায় কও তুমি কি আমার 5,000 টাকা নিলে নাও, আবার রিকোয়েস্টের কিছু নাই। না 5,000 তো একটা দিয়ে গেল কেলে গা, আমি যে আরো 1 মাস যে শ্বশুর শাশুড়ির পিছনে যে খাডা আছে, যেমন কাপড় ধোয়া, ঘর হুড়া, উড়ান হুড়া, তোমার 1 মাসে আমার যে অসুস্থ হের পানি দা বাবুর্চি বিল দিতে হবে তোমার। আয়া মানে আয়া হিসাবে আছেই তো, জানি এটা সব যুক্তিক কথা, সব যুক্তিক কথা। বাবুর্চি বিল দিতে হবে। আমার কাপড় ময়লা হইলে হে নিজে জানে না যে কাপড় সাবান দিয়ে ধুবো, এক কাপড় পিন্ধলে তো খুললে হুগাইয়া। এই একটা মানুষের ভাত 3 বার বাইরে দিবার গেলে খাওয়া আছে। কিছু সম্পর্কে কিন্তু তোর লগে 2 মাস। শোনো একটা মানুষের ভাত তুমি হুইয়া পাচ্ছ একদম 10টার সময় এলে একটা 9টার সময় এলো ভাতটা বাইরে দাও কিন্তু বিশাল মেহনত। না বিষয় হইলো গিয়া সেরা, এরপরে বাবুর্চি রান্না বিষয় হয়ে গেলা সোনার মায়ের 3 দিন খাওয়া 2 মাস খাওয়ানো লাগবো, তুষার মা 1 মাস খাওয়াবো, ঠিক আছে? আমি তুষার মায়ের 6,000 টাকা দিব, সোনার মা বাবির 4,000 টাকা দিব, আমি নিতামই না 4,000 টাকা দিব। আমার শেষ। 1 মাস আমি ওটা দায়িত্ব আমি 1 মাসই পালন করি। আমি আগেই কই দিই না সবাই মিলে সেটাই করো, তো তোমার 3-4টা বলে আনা ছিল সেগুলা বা বালা বা পারছেন এখন এগুলোরে পারতেন না। ফুলাফানে তো লালদা কথা, তোমার তো ফুলাফান নাই, তুমি দুইটা লই যাও। হ্যাঁ হ্যাঁ তাহলে সমান থাকবো, এটা হইতে পারে সর্বোচ্চ, এটাও হইতে পারে। তুষার নিষাদের কথাই ঠিক থাকবো। ভাইয়া তো তুষার নিষাদের কথা ফার্স্ট চান্সে কাটতে দিছে, আমি পরে আর একটু দিলাম না, তাহলে ঠিক আছে আমারটা সমান 2 ভাগ হয়ে গেল, আমারটা সমান 2 ভাগ হয়ে গেল। 45 দিন করে এই তো 45 এর টানাটানি লাগবো। কি আর টানাটানি লাগবো, কি সমস্যা? যুক্তি দিয়ে কথা কওয়া লাগবো ক যুক্তি আমার আইতাছে না মাথা খারাই হ্যাঁ, কাঁচা কাঁচা যেটা। যুক্তি আইতাছে না। বেকুটা চলে তো একটা নিয়মে
যদি মনে কর খুব ভালো হয় তাহলে তাহলে তো তাহলেও কারো সমস্যা নাই, খুব খারাপ হলেও সমস্যা নাই। এর একটু পজ করি। আবার এই গরু খাইয়া হাইরে ওই গরু ডাক মারে আচ্ছা, তার মানে জমির সিদ্ধান্ত হলো জমিটা ছাড়াইয়া দিবা। সারাইয়া লেন্ডি করি, তাহলে আমি ওই যে ধান যে 3.5 মণ করে দিতে এখন কি 3.5 মণ এটা ফাইনাল রাখতেছো? প্রতি 6 মাস অন্তর অন্তর 3.5 মণ। তো আব্বা আম্মা করবার পায় না, আরেকজনে করে। রবির ভাই করছে 3.5 মণ করে দিছি, ওই সুবাদে আমি দিছি। আবার যদি নিজের আবাদ করে আচ্ছা কি 6 মাসে? তো আমি গ্রামের বাবু বুঝলে গেছি নিজেরা যদি আবাদ করো ভাইয়া, আমি গ্রামের বাবু বুঝলে গেছি। 3 ভাগ করবাই, 3 ভাগ না, 3 ভাগ করা লাগতো না, 3 ভাগ করা লাগতো না, ওইটা যদি না করে 3 ভাগ করা লাগতো না। করবো ওইগুলো না, এইগুলা আমি কই কিছুই হইতো না, কিছু হইতো না। বাইয়া একবার আর দিয়া সেটা টেহালো, এবার টেহা দিয়ে ব্যবসা করবো। না 3 কাটা জমি নদ্দে করতে কিরে করবা, ধান বাগাবাগি কি হলো বাগাবাগি মুহামুহি দরকার নাই, কেউ মনে করো চাওয়া চাই দরকার নাই। বাইজং লাগাবো তো 28 লাগাবো পাইজং 28 কিছু হইছে এই পর্যন্ত? হবো হইতো না। আমার কথা না। এই ওর দিতে বলা এই অর্ধেক করে লাগাবো, সৌরভ, এটাই হলো কথা। তো করে যদি জমি অর্ধেক অর্ধেক দেই, ওরা আবাদ করবি? করতো না কে? আবাদ করবি? করুন দেবো অন করবো, সরব এখন তুমি জমি ছাড়বা কবে? অর্ধেক টুকুন ছাইরা দিবা, বাকিটা তুমি করোগা। বুঝছিল। অর্ধেক না, বাক না করতেছ অর্ধেক, হ্যাঁ হ্যাঁ, তো তোমার অর্ধেক টুকুন ছাইরা দিয়ে দিবা কবে? এই যে সামনে সিজনে লেম্বাস করে দিই। এই সিজনটা তো বাস করে দিবা। কোন অর্ধেক দিবা? হ্যাঁ, কোন অর্ধেক দিবা? পুকুর আছে, আবাদি ক্ষেত আছে? ওই আবাদি খেতা নি। আবাদি আমি তো উনি সারা উনি তো দিছি, পুকুর তো আর দিছি না, আচ্ছা, বুঝো নাই? এই এটুক শশা করছে এটুক কাকা শশা করছো? আমি না একটু সম্পূর্ণ আগাছা গ্যাপ পড়ে গেছে। এ পালানের জমি পুকুরটা জিয়ার ভাইয়া কার কাছে বিক্রি করছে? কে? ইয়ার এনে তোর কোনো সরি দাঁড়াও, এনে এনে 3টা ভাগ হয়েছে না, 2টা ভাগ হয়েছে, আমরা নিছি। ওই কিয়ার বদলি বড় ছোট ফিশারি বদলি, হ্যাঁ তাই তো? জমি তো আমগর নামেই আছে, আর আছে আব্বার নামে হ্যাঁ, আব্বার নামে আছে এখানে। 8 টুকুন আছে। তার মানে পুরাটার উপরে, পুরাটার মালিক কি আমরা 2 ভাই, বাপ মায়ের জীবদশা, পুরাটার মালিক আব্বা আম্মাই। আব্বা আম্মা, তুমি কিন্তু হাইতেছো না, কিন্তু 2 কাটার মালিক টোটালি সেপারেটলি তুমি, টোটালি সেপারেটলি আমি, বাকি টুকুনটা 3 ভাগ। 2 টাকা 1.5 কাটা 1.5 কাটা, হ্যাঁ 1.5 কাটা 1.5 কাটা 1.5 কাটা 1.5 কাটা, আর বাকি যেটা আছে ওটার উপরে হবো 3 ভাগ, তাই তো? হ্যাঁ, ওইটার উপর আচ্ছা, আবার 3 ভাগ হবে। ওটার উপরে হবো 3 ভাগ। সেই ক্ষেত্রে এখন যা আছে মানে একবারে আমারটা তোমারটা প্লাস বাবা মারটা সহ 2 ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিক্রয়যোগ্য না আবাদযোগ্য? আবার বাবা আবার হ্যাঁ আবাদযোগ্য, হ্যাঁ, আবাদযোগ্য। তো বেচা পাইতে না। তো এইখানে 2টা ভাগ হইতেছে, এই 2 ভাগের মধ্যে বলতেছো যে হ্যাঁ ওই পাশের অর্ধেক ছাড়বা, অর্ধেক তুষার করে দিবা, হ্যাঁ অধিক বিবেচনায় অর্ধেক দিয়ে দিও, হ্যাঁ তাইলে কিছুটা করতে পারবো হ্যাঁ। না? ফিশারি করলে ভালো হবো, অর্ডার দেখে আমি করবো। আর ফিশারি করলে ভালো হবো না ফিশারি কি খুদ দেব না? এটা মতামত নিলাম। অনু আছে 3.5 কাটা, মানে 4 কাটা, বুঝলি হসা করছে। হ্যাঁ, এ নির্ভর দেখ তো সারা করবো, অর্ধেক আমি করবো। ওকে, না তো তাহলে কি আবার ফিশারি ভাগ করতেছো নি? উনি ওইলু, হ্যাঁ উনি ওইলু, উনি ওইলু, শশা খেতে মিট উনি অর্ধেক, হ্যাঁ, হ্যাঁ উনি অর্ধেক, গেল। আর অর্ধেক আমি করবো। আচ্ছা গেল, অন ফিশারি রইল, ফিশারি রইলো, ফিশারির মধ্যে অর্ধেক কিন্তু ওরা পায়। পায় তোমারটা বাদ, আমারটা বাত আমার নিয়ে টাইনো না যাও, ওটা তোমার টানতাছি না। কত ছাড় দিব আর অর্ধেক কত পায় না? ছাড় দিব? হ্যাঁ এর অর্ধেক পাইতো, পাইতো, পাই না? পায়। পায়। এই পুষ্কুনি আছে, এটা কি তোমার তোমার নিজে নিয়ে আছে, হুম। অগরানি তারা, অগরানি আচ্ছা আরা। কও, হ্যাঁ কি খবর তুই অগরানি শেষ আরা। করো। এই আর যে নিয়ে আছে এনি তোমার আর আমার, আচ্ছা ধরো, হ্যাঁ মানলাম, মানছ? মানলাম। এই অর্ধেক কি অগরে খাবার দিবা? আমরা এলে কই খামু? হ্যাঁ আমরা এলে কই খামু? কে? আমরা এলে কই খামু? এইটা পরে কইতেছি, আচ্ছা কও। এইটা এলে কইতেছি। আমরা গারে যদি একটু টাইট হয়ে দাও তাহলে আমি সব ছেড়ে দেবো। আচ্ছা দাও, তাহলে এনু অর্ধেক কি তোমার আছে না, আছে তো, আর অর্ধেক আমার, হ্যাঁ ওই তোমার অর্ধেক কি কারে দিবা? সরব করে আচ্ছা বুঝলো ওটা, নাই? হ্যাঁ হ্যাঁ বুঝছি। মানে এটাতে তোমরা মানে ফুটসই হোক যেমনি হোক ওটা 2 ভাগ করলা, আর এটাতে বাড়ির যে হতো সেখানে 3 ভাগই করলা। ফিশারি যে নিয়ে আছে এটা, হ্যাঁ, হুম, এনু পুকুর যে নিয়ে আছে, হ্যাঁ, এনি
রইলু হুম এনু অর্ধেক তো এই যাহারে যারে আবাদ করবার দিতে সুযোগ পাইতেছে হ্যাঁ কহ গেছি সুযোগ পাইতেছে হ্যাঁ এনুর অর্ধেক কি তুমি সুযোগ দিতেছ যারে দিলাম দিলা হ্যাঁ তাহলে দিলাম এনুর অর্ধেক যারে ছেড়ে দিব তার মানে হ্যাঁ তোমার আমি ছেড়ে দিলে তার মানে উত্তর দক্ষিণে অর্ধেক অর্ধেক হ্যাঁ উত্তর দক্ষিণে অর্ধেক অর্ধেক হইল কও খাও উত্তর দক্ষিণ বুঝছিল খুব পশ্চিম এবার করে বাকি আচ্ছা আচ্ছা আমার অংশের অর্ধেকের কথা বলছো ব্যয় করে দেওয়ার ব্যাপারে তুমি ওরে দিবা না আমারে দিবা পুষ্কুনি তো মাঝখানে হ্যাঁ মাঝখানে আছে হ্যাঁ আচ্ছা পার তো তুলুন যাইতেছে না না আচ্ছা ধরো টাইনা যাও একটু আমি পরে টেনে যাও প্রশ্ন পরে করতেছি পরে করো আমি সলিউশনটা দিতেছি না হ্যাঁ সলিউশন দিতেছি না প্রস্তাব রাখতেছি হ্যাঁ এনুর অর্ধেক তোমার হুম এনুর অর্ধেক গেছে কে ওটা আবার যে নিয়ে আসে এটি তো বন্ধই করে হারলাম হ্যাঁ অর্ধেক নিব তো সৌরভে অর্ধেক নিব নিষাদে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। যিনি শশাকের শশা খায় ওখানে এনুর অর্ধেক তোমার জিয়ারে খাবার দিলা আর চলে না হ্যাঁ অর্ধেক কইতাছো আমার অংশের অর্ধেক তোমার ই অর্ধেক আর অর্ধেক তো আমারই আমারটা আমি দিতাম কুকুরটা 2 ভাগ তো পুকুর দুই ভাগ না আচ্ছা বুঝছি একবারে দুই ভাগ না এগুলা অমনে করুন যেত না আমার অংশে কারে দিমু এই তো প্রশ্ন আচ্ছা কও অগর অংশ আরা আইয়া পুকুরের মধ্যে নয় দুই আচ্ছা ভাগ। আমার অংশ আমি কারে দিমু এইটাই প্রশ্ন হ্যাঁ। হ্যাঁ তুমি যদি ওইটার অংশ হ্যাঁ এইটার অংশ অরে দাও তাহলে এনু তোমার অংশ আছে না আছে তো এনু তো তোমার অংশ আছে হ্যাঁ এই অংশ আমার দিয়ালাম পুকুর একটা ও আবাদ করবো একটা আমি করবো। এনো আবার তুমি খুঁজবা হ্যাঁ এনো আবার তুমি খুঁজবা। খুদি যৌথভাবে করি খুদ তো তারা দাঁড়াও প্রশ্নটা আমি করি পুকুর ধর দুইটা। পুকুর দুইটা আমার অংশ আছে পুকুরের হ্যাঁ অল্প একটু টু দা পয়েন্টে সূক্ষ্ম হিসাবে কিন্তু হইতেছে না না কাছাকাছি হবো মিল জিল কইরা চলার লি এগুলো হওয়া তো কোনো মানে বেচা কেনার প্রশ্ন আসবে না আবাদ করার প্রশ্ন আবাদ লয়ে যাতে কাজে না লাগে। কাজ জানা লাগে এখন পুকুর একটা পুকুরের ওর দরকার পুকুরের আমি পুকুর বলি একটা ওর একটা আমার। পুকুরের পুরা পুকুরটার একবারে অল্প একটু বাদ দিয়া বাকিটাই হইতেছে তোমার আর আমার হ্যাঁ তোমার আর আমার কারণ পুকুরে কিছু অংশ বাইর পড়ছে। পড়ছে ওটা ধরার যোগ্য না একবারে ধরার যোগ্য না। অপেক্ষিত মান তো সেই হিসাবে ভাঙ্গে উঠছে সেই হিসাবে যদি আমি অগরে দেই তাহলে তোমরা এটা পুরাটা করবা আর যদি একটা ওরা করুক একটা আমি করি অগর মাছের দরকার আছে সেটা খাবারের লেগে ইচ্ছা আছে আমারও আছে। আচ্ছা কি হ্যাঁ বুঝো নাই বুঝছি ভালো করে বুঝো ভালো করে বুঝো দুইটা ভাগ করতেছ না ওইটা দুইটা ভাগ করে আবাদ করার জন্য নিলা এইখানে বড়টা তোমার বাগটা বুঝছি আমার দিলাম আর ওদের বাগটা যেটা ঠিক আছে যেটা কে ইয়ের ছোট ফিশারি কার হইলো মানে বাডিকের ফিশারি কার শোনো আমি আরেকটা ছোট মাথায় বলি হ্যাঁ পুকুর মাটি খোঁজা সহজ ভরাট করা আর ওগুলা না আগে ই কর হিসাব মিলাই দে না তুমি এভাবে বলতে পারো যে 1 বছর সৌরভ চালাইলো 1 বছর আমরা এই যেটা চালাইলাম পশ্চিমেরটা 2 বছর 1 বছর সৌরভরে করলো যেহেতু তোমারটা সৌরভরে দিলা একটা আম করে দিলা 1 বছর দুই বছর করে করলে বড় মনে করে করবো হ্যাঁ 2 বছর করে এটাই ঠিক কিন্তু এই আব্বার ওই এনু খুদ দেয়া হেনু খুদ দেয়া 1 পুকুর 2 পুকুর আমি আর কি আমার মাথায় এটা হইতেছে না যেহেতু তুমি এটা বলতে পারো যে সৌরভ তোরা এই পুকুর তোরা 1 বছর কর বা আমি যে একবার হয়ে গেলাম মনে করো যাযাবর হয়ে গেলাম অধিকারহীন হ্যাঁ সত্যি কথা আমি তোমার এটা তুমি মনে যাযাবর হইতেছে কিছুই না তুমি যাযাবর কিছুই না তোমার সম্পদ তোমার জায়গাতে রইছে তোমার সম্পদ হাতে- নিয়ে টানতে পারতাম না একটু ছাড় দিতাম না ওইটা তো আছে ওটা আছে মানে স্থায়ী ভিত্তিতে ওটা সাথে বাগে ওইটা পারতাম না টুদা পয়েন্টে হিসাব করে যারটা চালিবা ওইটা পারতাম ও না হানা আপাতত চলার স্বার্থে তাই না? বাবা মা যতদিন আছে তোমার বাবা মা sacrifice যতদিন করা আছে লাগবো। বাবা মা যেদিনকে বইরে দেবো কুড়াল দিয়ে কুবাইয়া একবারে সুতা ধইরা সুতা দইরা এইটা ঠিক এটা কেউই করে না আচ্ছা ওই যে চলবে বাপে ডিপটি করলে সদস্য বানাইতে গেছে নুরুল হেবারা করে মসজিদ জলিল গিরুস্তি ধরো। করে শেষ করবার দাও হ্যাঁ জলিল আর মসজিদ গিরুস্তি করে
নুরু লেহাবারা করে চাকরি বাকরি করবো, ওর ডিপটি কলের দরকার নাই। সে আর বানাইতে গেলাম জলিলার মসজিদে, এটার বুক দখল কারা করবো? জলিলার মসজিদে। কই ঠিক আছে, আমরা সদস্য, আমরা জানি। এর মধ্যে ডিপটি কলের টিয়া হইছে, বাগাবাগি হইছে। এই ডিপটি কলের টিয়া নুরু কয় না 3 ভাগ হবো, আমি একটু ছাড় দিতাম না, আমার দিয়ে আমার রেখে দে। বুঝছো কি কইছি? বাপ মা মরে গেছে কারণে তো ছাড় দিছে, একটুও ছাড় দিছে না। বাচ্চা আছে রাজু সাথে দিছে হ্যাঁ, যতদিন বাচ্চা ছিল ততদিন ছাড় দিছে। মরি সংসার দিব কথা ও ছাড় দিব গায়ে। কই তুইছে ওই অসিও তো ভালোই হারছে নুরু। কত টাকা দরকার? টাকা হইলো 4000। আচ্ছা শুনো, আজকে আমি বাইরে আছি, বউ ভোলাহান সহ অতিথির মতো আসি, কোনো সমস্যা নাই। যত কিছু কথা হইছে সব হইছে মা বাবা বেঁচে থাকা পর্যন্ত। হ্যাঁ, মা বাবা মারা গেলে অথবা একটা মারা গেলেও সিদ্ধান্তের পরিবর্তন হবে। হতে পারে, আলোচনা হবো, নতুন করে হবো। হ্যাঁ, মা বাবা মধ্যে একটাও যদি মারা যায় সেই ক্ষেত্রেও পরিবর্তন হবে, সময়ের সাথে আরো কিছু পরিবর্তন আসবে। এটা হতে পারে। এটা কোনো ভেবেল না যে পরিবর্তন হবে না। এমনও হতে পারে যে এই পানি কি? আমারও কোনো একটা কারণ হইলো হ্যাঁ, যে বউ ভোলাহান আমার বাড়ি ভাড়াই দেওয়া লাগলো, সেই ক্ষেত্রে কি আর এই নিয়ম টিকবো? না তোমার বউ বলাবেন যদি বাড়ি পর্যন্ত আহে, তোমার চাকরি যদি না যায়, হ্যাঁ, তোমার চাকরি যদি না যায়, আয় যদি আঙুলা হানা খেয়ে তোমার যাওয়ার লাগে, সেই সময়ে আরেক সিদ্ধান্ত। ওই সময় আরেক সিদ্ধান্ত আর হবো। তোমার বাপের বেন কি আছে, কি মনে আয় আবাদ করবা। হ্যাঁ, এটাই। এখন এই এই হিসাবে এই শর্তে আর কি বলতেছি, আচ্ছা ঠিক আছে। এখন এখন হইতেছে গিয়া সেরা প্রথমে তারপরে যেটা চিন্তা করো, আমার আব্বা আম্মা হনো কিন্তু প্রায় 1.5 কোটি টাকার মালিক। তো ঠিকই তো, হ্যাঁ, মানুষ করে আছে। ও 1.5 কোটি আমার টাকা, শ্বশুর তুমি বিয়া জানো? করাবার গিয়া সেরা বুঝছে নিজের সম্পদ না থাকলে কি হয়, খুব বুঝছে, একের আকল ফাইয়া গেছিল। তারা আমার শ্বশুর বিয়ের পরে হাঙ্গা করাবার গেছে, তো জামাই হাঙ্গেল্লা, বাপের কিছু নাই, বিয়াই দেয় না। তাহলে সেই হিসাবে আমরা কোনো জায়গায় এই সকল নিয়ে সেরা আটকি নাই। এগুলা কি আমগর আল্লাহ দেওয়ার ওখানেও সম্ভব দেখা না? যায় যে ফিশারি, এই মুরাদ থেকে লই বাড়ি পর্যন্ত ব্যাখ্যা নি আমগর দিয়া জমিন ব্যাখ্যা লাই লিখে থাকে না। আছেও আছেও। আর জমিন কি কম দামা? দামি জমি দামি জমিন গুলো আছে। আচ্ছা যাই হোক, খুব বেশি নাই, তুলনামূলক যা ছিল সেই তুলনায় কিছুই নেই। হ্যাঁ, এই শয়তানে খাইয়া শেষ করছে। এটা জিয়ারে তুমি নাহলে ফিশারি ক্ষেত্র যদি আমান থাকতো, তুমি না ব্যবসা করছো খুব বেচে বেচা, কোনো কি জানি আমি। আচ্ছা ওগুলো বাদ দাও। না ওই যে মঞ্জু ফুফু আর হানে ওই হবে বিলালা টেনিস আচ্ছা শোনো, ওই দুই চার কাটা যদি জমি আচ্ছা শোনো আমি বলি, আমি এই যে সিদ্ধান্ত একটা একটা করে আইতাছে, পরে আমি একবারে সবার সাক্ষী টাক্ষী নিয়ে সেরা পুকুর পর্যন্ত আইছে না, যাও পুকুরের সিদ্ধান্ত সৌরভ দিব, পুকুরের সিদ্ধান্ত দিব সৌরভ। আমারটা কারে দিব? এইখানের একটা অংশ যদি তোমারে দেয় তাহলে এইখানে আমার হেরে দেওয়া লাগবে, এই তো করো না। তাই চললো। তারপরে মানে একটা একটা হবো, একটা একটা পুকুর হবো। সৌরভ আমারটা ছবি দিয়ে লাগছে বুঝছো, আমার একটু খোঁজ খবর রাখো তো ওই বিষয়টা দেখে। এখন তোমার কোনটা সুবিধা হয়, তোমরা পুকুর টুকুর কইরো, মানে 2টা পুকুর বাইরে তো আর দিতাম না, খাইতে থাক। একটা পুকুর তোমরা কইরো। যাও শোনো তো, কোন পুকুর করবা? শোনো তো মাছ। যেটা যেটা চাইছে, এটা যেটা প্রয়োজন এটাই, এটা যেটা দিয়ে হোক। এটা যদি আমি নেই, হ্যাঁ, যেটা যদি মাছ, আমি নেই, আমরা কিন্তু মাছ চাষ করতাম না তেমন একটা, মানে ব্যবসায়ীর জন্য। কিন্তু যারা কিন্তু ব্যবসা করার গিয়ে ওই পুকুরটা দরকার, মাছ করার আমি কি গিয়ে। কইতেছি শোনো, ব্যবসা করার লেগিয়া আর না করার লেগিয়া ওটা কথা না। এটা অপশনাল পুকুর রাহুল লাগে। রাহুল লাগে। তোমারও একটা হিস্ট্রি আইলো, একটা মারলা, আমারও একটা হিস্ট্রি আইলো, আমার ওই ফিশারি তার দূর লাগলো না, এটা মারলা। হ্যাঁ। এটা তাহলে ওইটাই ওইটাই। ওখান যদি এখন তাহলে তুমি কোনটা? আমি বলি, এটা যদি তুমি নেও, এটা যদি তুমি নেও, এটা হলো ছোট পুকুর, এটা হলো বড়। আচ্ছা আমি এটার সিদ্ধান্ত টেনে দিই। ওই যে কোনো সন্ধ্যা আলাপ করলো না 2 বছর, তুমি যদি এটা 2 বছর খাও তাহলে 2 বছর পরে আবার এটা করলো। হয় এমনি করলে ভালো বেশি এটা এটা এটাই আমি কভার চাইছিলাম। শোনো, বছরে তো আর মিলবে না, 2 বছর বছরে মিলবে না, বছরে মিলবে না, এদিক সেদিক হবো। বছরে মিলবে না। তবে এক সিজন উড়ানোর পরে সিজন নেই, এটা তো কমার্শিয়াল। মানে 2 বছরের প্লাস মাইনাস 2-3 মাসের মধ্যে, প্লাস মাইনাস 2 মাসের 2-3 মাসের মধ্যে
যদি প্রয়োজন মনে করে, শীতে পানি কমে হ্যাঁ, ওই য- টাইমেই। যদি প্রয়োজন মনে করে একটু চেঞ্জ করে নিও। হ্যাঁ হ্যাঁ আমি তো হারা গেছি। ঋতু আমার উচ্ছেদ করে দিছে। যদি কইলেন না তাহলে আমি 6 মাস 1 বছর পরে আবো, ইজাহার 6 মাস 1 বছর আবো, মনে যদি চায় 2 ঘরে খাই যাব, আর যদি মনে চায় যে না 1 ঘরে বাইরে খাই যাবো গা, তারপরে নাও। আমার তোমার মনে চাই যদি চায় তোমারও আমার মনে চাইলে হইব। তোমার তুমি দাদা যদি বেহি করবো, কারণ কি জানো, তুমি যদি আহ 3000 টাকা বাজার করে লই যাবা, বাবা দেখছো, এলা ইদুন নাই আর মনে চাইলে কত না না। মনে চাই না আরে না মানুষ, আমি বাজার করাই দাম না কারণও খামো, হ্যাঁ 2 বাইরে খাবা, বাজার করাই দাম না কারণও খামো। 2 বাইরে আচ্ছা ঠিক আছে যাও, হইলো বাজার করবো কে এত আই করলে করবো, না করলে না, এতদিন পরে আমি বাজার আচ্ছা করে আইলাম খামো। বাড়ি যাইতেছি, 2000 টাকা গুস্ত কিনে লই যাই গিয়া, তুষার মারো nuই যাক আর সোনার মারো nuই যাক, এটা তো না বিষয়। বাজার করাই সমস্যা, খাইতে সমস্যা নাই, আমি দেখছি, আমি দেখছি বাজার করাই সমস্যা। আয়া ছোট বড় কবা এই বাজার করলে আসনি 2000 টাকা, আচ্ছা যেটাই হোক বাজার করাই সমস্যা, বিষয় খাইতে সমস্যা নাই। তুষার মারও ডাকছে, সোনার মারও ডাকছে, তুষার মারও খাওয়ার হয়তো চান্স পায়, সুযোগ হয়েছে না, ঠিক আছে, কিন্তু বাজার করলে জটিলতা বাড়ে, এটা অবশ্যই। আচ্ছা জটিলতা আচ্ছা। তোমার যদি বাজার অত করলে খাই তো না। যাই। বাজার করতাম না। আচ্ছা এটাও শেষ। ছুটি পাবা 3 দিন, ভাইয়া আমার ওই কিনা জমির 2 কাটার কি খবর? কিনা তুমি তো কিন্তু ফেলা দেবা, তো ওটি সারাবা না? ওটা দেখি ওটার বিনিময়ে আমার কি দিছো? কয়দিন হয়েছে? কিছুই দিই। 1.5 বছর হয়েছে। সাইডে তো নি রেখে দিছি, হস্ত জমি লাভ হইতেছে না, জমি তো কাস্টমার পাইছি। পাইছো? হ্যাঁ। আমিও বিচার আবার চাইতেছি, ইসুরে জমি পাইছি 8%, ওয়াল কালাঙ্গার আমি একবার সত্যি কথাই সুপ্রিমে টিলাইয়া আমার চাকরি বয়স 5টা বছর হবো, গুণে আমি বড় অঙ্কের একটা লোন তুলমো, হাউস লোন তুললে সেটা আমি ইসুবের কাছে জমি কিনবো, এটা বেচমো, হ্যাঁ। এটা আমার প্ল্যানিং। আর তোমার যদি প্ল্যানিং হয়, আমি যদি আগে কিনা আই, হ্যাঁ আমি যদি আগে কিনা আই, তোমার আমি শুদ্ধ বেচালাম, বেচছে? বেচে আমি টিয়া নিমু গা, আবার তুমি যখন কিনবা তোমার দিয়ে দিব। হ্যাঁ আজ এটা কথা, এত বিশ্বাস করি না, এত বিশ্বাস করি না। এখন তুমি আমার এই জমি 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 ছাইরা দিবা, আমি ই করবো, বাউন্ডারি দিয়া খুঁটা গারমু, বাউন্ডারি দিয়ে কোটা করবা তারও গা, বাক করে দিবা। তবে এই জমি না নিয়ে আমি এই সিজনে সারাই দিতেছি, এই জমি না নিয়ে সারাই দিতেছি, সামনের সিজনে তোমার খাবো ভাত খেতে না সারাই দিমু। আর যদি আর মধ্যে বেচার সুযোগ পাই, তোমার ডাহানি তুমি বেচে টিয়া নিবা গা, আমারটা 5 লাখ হয়েছে, কি 2 কাটা। দাম হ্যাঁ না 4.5 লাখ, এরপর কেউ খাইছে না তোমার খরচ হইছে নাকি 4.5 লাখ টাকা দাম হয়েছে। 2 কাটা? হ্যাঁ কত করে রাখছিলা কাকা 3,72,000 মনে করছিল। 1 লাখ 30 না 40 করে, 30-40 মানে সরি 1 লাখ 70 করে, 1,70,000 340। আরে না আরো বেশি পড়ছিল, 3,72,000 দলিল এর মতো লইয়া পড়ছে সবকিছু মিল 1 লাখ 70 করে, 3,42 ইয়ার 70-72 মনে পড়লো নাকি, এরকমই 70 72 71 এরকম। মানে লাখখানিক টাকা আর কি। প্লট আগে বেশি কইরা বেশি নয়। পেনা দিয়া লাও ফেলে না, সিরিয়াসলি ভাইয়া তোমার সাথে আমি বলি, বলো আমার বউ বলায়ন আছে অনেক কথাই, কিন্তু তোমার মানে ভাবিও তোমার সাথে কব, এটাই স্বাভাবিক। আমার তুষার ইয়ার রিহানের মা আমার সাথে কব, এটাও স্বাভাবিক। এত তাড়াতাড়ি কয় না মানুষে কেডা? বয়স আছে সময় আছে এটা ভাই, এটা মা বাপ না। ভাই না হোক তুমি যে ওই যে এটা মা বাপ না। কাকি বলে কাকি কয় দিন কি এটা তুমি টানতাছো আরেকবার এর দোষ দিলে কেমন এই যে কি সময় এই আছে যে, লাগতে হবে ওই সময় একটা কথা কহাবা, কি আমার কিন্তু আমার দামি কমু, তাহলে তো এনু কমু। হেডে তো কবা আমার ভাইয়েরা আমার খেত বানার হয়তো খেত কামলা বানার হ্যাঁ ওটা তো আমার কাছে, এটা তো আমার কাছে তো কবার পেতো না, এটা কি ভুল করবো? ওটুকু যদি মূল্যবোধ জ্ঞান থাকে কি তাহলে আমার মূল্যবোধ কিছুই না, ওই বেডিরে ফাইলে নিলে বড় করে আমার কাছে দিয়ে লাইছে, তোমরা শিক্ষিত করে ওই বেডির কাছে দিয়ে লাইছো। ও বেহি দিয়ারছি তাই তুই দেহ একটা মা বাপ নিয়ে সেটা কত লড়া দোষা। কি আর লড়া দশা, এই সময়ের মধ্যে আইয়া এরম হয় বেহের বাপ নাই, হ্যাঁ। তুমি হইতা না, হইব না তো সবাই খাইতে হয়, এরকমই তুমি আরো বৃদ্ধাশ্রমে যাওয়ার বেশি সম্ভাবনা সম্ভাবনা আছে। থাকে। অফিসার বানাবো যে বেশি আচ্ছা টাইটেল পোয়া এটাই না সত্যি কথা ভাইয়া, এগুলা ছোটখাটো বিষয়, সিম্পল বিষয়। তবে তুমি সবথেকে চাইলেই পারো। বড় কথা জানো, আমি অসহায়, হুম আমি অসহায় কে লেগে, তোমার 2 পুত, জিয়ারের 3 পুত, একটা শট মারলে আরেকটা হইলো দৌড়, আমার বাপ মায়ের 3টা,
না একটা শট মারলে একটা চাকরি করে আরেকটা যাবাই চাক দেখ পোলাইন বেশি থাকা ভালো আমার একটা যদি না করে সর্বনাশ সমস্যা এটা সাহস পাবো বাবা সমস্যা সমস্যা যদি কয় আর সাহস তো কইতো না সাহস কি ঠ্যাঙ্গে জোর থাকবো না এত জোর থাকতো না সাহসের কি আছে জি আইন আছে না হ্যাঁ জি আইন আছে না জি এন দিয়ে হয় না জি আইন দিয়ে ওইতো না বাদ জি আইন দিলো। সম্পত্তি দিমু জি আইন দিয়া সম্পত্তি দিলামু হয় না ওই এমনি হবো ওদিক দিয়ে একটু ব্যাপার স্যাপার থাকলে একটু ধরন সহজ হয় ওই যে আমার মামার আছে চাইছে খাইকে জি আইন আমার জিয়ানি দেখ হ্যাঁ কিছু না। নাই যে এর জন্য চাই খায়। আমার মামার এত অসহায় হয়ে পড়ছে কে আমার বাপ মা ও মামা 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 বড় মামা আক্তর ওইরকম অসহায় না মনে হয় জি যে আইন মনে অসহায় খোঁজ খবর আর ই করে একটু ভাবও করে রাহে তারপরে মাঝে মাঝে কথা কথা কয়ে কান্দে টান্দে দেয় জিনিসটা কেমন না ওরা একটু অন্যরকম। ও তা না আর পাগলের গোষ্ঠী তো জি আইন খোঁজ খবর রাখে এরকম কি জানি তুমি আমার জমিটা খুব শীঘ্রই একটু ই করে আমি দিও ওটা পরিকল্পনা কি রাখছি জানো জমিটা সারাবার ফাইলেই আমি এনে 3টা প্লট বানাম কই রেখি দক্ষিণ দিয়ে খুদমু কার্ডটা নিয়ে তুমি পরিকল্পনা করো তোমার আনি শুদ্ধা কে করবা আমার ব্যস্ত না বাই কেটে দাও তুমি ব্যস্ত না আমি বেচমু না বেচমু সেটা অন্যভাবে বেচমু 3 প্লট কেমনে 2 কাটা করিয়া 6 কাটা তাহলে একজন আঙ্গার হবো বেশি দু জমিন একবার কিনা হয় না তুমি এনু কি আর ওই বসুন্ধরা বানাবো কি কও কোন তালে আছো জমির জন্য বাড়ির জন্য অনেক মানুষ 1 কাটা 1.5 কাটা 2 কাটা জমিনের যে কি দাম 6 কাটা হইতো না। বরাট গুলো তার বেশি দেবো অনেক দাম বরাটটা কইরা কোন আমি এনে সিঙ্গেল ফাই তুমি যে প্ল্যানিং করতেছ আমি তো কাটতে দেব আমার কালো আমার তোমার ইনভেস্ট যদি সুবিধা তোমার আমি তুই আমি করবো এটাই বেটু যদি দেও তাহলে তোমার আমি তুই করবো আমি পরিকল্পনা করছি যে দেখো নকশাটা জমিটা তো এ ভাই না এ ভাই এ না sorry, না এবার এ ভাই এ ভাই ও না এই যে ইন্ডিয়া আমার না, দিছো কোন দে হ্যাঁ আমার দিছো কোন দে ওটা হইছে না সিলেকশন হইছে না দলিল সিলেকশন হইছে না। বাক্য মানে আমরা পশ্চিম দিকে নিয়ত নিতে কি পারো? ছিল হ্যাঁ পশ্চিম পূর্ব না তো হুম। উত্তরে দক্ষিণে লাম্বালাম্বি করবার চেয়েছিলাম না এরকম না এবার- ইয়ার পশ্চিম হ্যাঁ হ্যাঁ উত্তর দক্ষিণে এ ভাই উত্তর দক্ষিণ আমার নিচে ইয়ের তোমার মাথা ঘুরপাক খেয়েছে মেলাক্ষণ ধরে আলাপ করে উত্তরে দক্ষিণে ভাগ করলে তো একটা হইলো গা সামনের সাইড হাই ডিমান্ডেবল এদিকে হইতেছে গা একবারে লোয়ার আনতে না মনে করো এই রাস্তা না সড়কতে রাস্তা আইছে না সুফির বাড়ি পর্যন্ত হ্যাঁ আইছি তো এটাই কিন্তু রাস্তা হ্যাঁ এটাই কিন্তু রাস্তা তাহলে জমিটা যদি এই উত্তরে দক্ষিণে ভাগ হয় এবাই যদি ভাগ হয় তাহলে সবাই হ্যাঁ, রাস্তা করবে তাহলে এইটা কিন্তু বেহারি রাস্তা বললো ও পড়লো তো বাইরের রাস্তা বলো না তাহলে এই জমিটার অনুযায়ী মূল্য হবো এই জমিটার এই মূল্য হবো রাস্তা ছাড়া জমি বললেন নাই বুঝছো আমি কি কইতেছি দক্ষিণ দিয়া এটার মাথা কাটিয়া ব্যাখ্যানির মাথা কাটিয়া এই 6 কাটার মধ্যে 2 কাটা খুঁজ দিলাম 2 কাটা খুঁজ দিয়া ওই মাটিটা এই মি ফেলাই দিন উত্তর মি আর কিছু মাটি শর্ট করব বাইরে থেকে আইনে বই আচ্ছা জমি আমরা কাওলা করে নিছি না খাওয়া করতে গেলে সাইড নির্ধারণ করিয়া পরে কাওলা হয় না আমার জমিটা কাওলা করে হইছে আমার নামে তোমার নামে কাওলা হইছে আমার নামে কাওলা হইছে সাথে কাওলা হইছে দেড় পালানের দেড় কাটা কাওলা হইছে কোন দিক দিয়ে কাওলা হইছে কার নামে খুব দেব তো তোমার পূব দিয়া পালানের পূব দিয়া এ ভাই, হ্যাঁ পালানের পূব দিয়া আমার হয়, তার পশ্চিম দিয়া তোমার পরে নি বাপের পরের হানি বাপের আর সকিনার মাইগর যে কিনছি 6 কাটা যৌথভাবে সেইখানের কাওলাটা কিভাবে হয়েছে ওটা বোধ হয় একবারে গেছে একবারে কি সম্ভব নেই জানা নেই আমার। এক দলিলই গেছে এক দলিলে কার নামে নাম কি হয় নাম তোমার হইতেছে 2 কাটা আমার হইছে 4 কাটা এরকম করছো কে কি কই করব কেমন জানি একটু আমার এই একটা সাইড করে দিছিল আমি যেটা মনে পড়ে আমি জাপসা এই পাশের জায়গাটা আমি চাইয়ে নিছিলাম পূর্ব দিক দিয়ে আমি কিন্তু চাইয়ে নিছি
এবং দিছো ওই পাশে আমি সাইডে দিছিলাম মানে আমার ব্যাক সাইডটাতে দিছিলাম আমার সম্ভবত ধারণা ব্যাক সাইড তাহলে সাইনেমা জোর পারি ইন্ডিয়া দিছো কিনা মনে পড়ে নাকি আমারও খেয়াল নাই ও মানে খেয়াল নাই আমি তো ওইভাবে জটিল চিন্তা করছি না জমিটা তো আজকাল কাল যে কোনো দিন বেঁচে আলাম হুম বেঁচে আলামও দুইটা একত্রিত ভাবে বেঁচে আলামও একদমের উপরে তুমি 2 কাটা টেনে পাক আমি 4 কাটা টেনে শেষ আচ্ছা এগুলো তো এখন 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 এই তথ্য পাওয়া যাবে কিভাবে মানে কার নামে হয়েছে ফাইনালি নকল তুল লাগবো 1500 টাকা লাগবো 1500 টাকা লাগবে নকল তুলতে হুম। কি কি ইনফরমেশন নিয়ে যাওয়া লাগে ওই ব্যান্ডার অন্য গেলেই হবো আর কিছু তথ্য নিয়ে যাওয়া লাগবে না কিছু তথ্য লাগতো না ব্যান্ডারের কাছে লিস্টই আছে আবার দলিল ফেরত আবো না ফাইনাল ইয়া হ্যাঁ কিন্তু লাগে 6 বছর আর যদি তোমার এখন দলিল লাগে তাহলে ওই নকল দলিল ওইটা লাগবে 1500 আর যদি মানে ব্যান্ডরটা হওয়া লাগবে যেই ব্যান্ডরের মাধ্যমে ই করা দলিল হয়েছিল হইছে, ওই ব্যান্ডারের কাছেই যাওয়া লাগবে আবার রেজিস্টার থাকে ওই রেজিস্টার যেদিনকে দেখে যে দলিল হবো ওদিন খাতা আমাদের রেজিস্টার থাকবে ওই রেজিস্টার দেখে ওই রেজিস্টার দেখে নকলের দিব যে এত নম্বর দলিল দিয়ে আমার নকল লাগে ওইখানে নাম্বার টাম্বার ফালানো থাকে নাম্বার ভালো এই নাম্বারগুলো আমাদের কাছেও থাকে না স্বয়ং হ্যাঁ। মালিকের কাছেও থাকে নাম্বারটা না। আমি আনছি না চাইলে দিত আচ্ছা এই অবস্থা না শেষ করো শেষ করো আচ্ছা আর কোনো টপিক আছে একটা টপিক আছে তাহলে কোনটা নিল ধরো সৌরভে তুমি তোমার প্রয়োজন বুঝছে ওইটা দিছে আমার প্রয়োজন বুঝছে হ্যাঁ অঞ্চলে কোথা নাই খুদলে খুদবা না খুদলে কোথা অমনি চাষ নাই করবা কোথা টিয়া দেওয়ার দেখ হ্যাঁ কোথা টিয়া দেওয়ার দেখ টেকু অর্ধেক অর্ধেক বাকি। কি আমি বুঝতে দিলাম হ্যাঁ খুঁজে দিল দেখো আছে খুঁজে দিল দেখো আমার ড্রাইভারও লাগবে 2-3 3 ঘন্টা লাগবে আচ্ছা গেল ওইটা ওটা তুমি করো সৌরভ হ্যাঁ কালকে থেকে ওটা মাছটা ছেড়ে দিও পাইছো তুষার মাছ আছে না এ কাকি কো কাকি খাওয়াই টাওয়াই আয় ঘুরুন না আমি ওটা তো অর্ধেক করে অর্ধেক আনবে ওটা তো ফিশারি যেটা আছে ওটা তো রেহান দেওয়া ওটা সারাইলেও লাগবে এই জায়গা খারাপ কবে ফিশারি এখন কেমনে আছে ফিশারি আমার রেহান দিয়ে দিয়েছে না তোমার বিয়ার সময় 70,000 70,000 টাকা রেহান দেওয়া আছে এটা কেটা খারাপ 70,000 আর 30,000 তুমি কি জানি 1 লাখ টাকা মিলাইছো আমি জানি না তুমি আমি জানি 70 আমি জানি 70 70 দিয়ে কথা আছে তোমার বিয়ে খরচ হই আরে না 1,34,000 টাকা খরচ হইছে না সবকিছু মিলাই সেটা 70 এর ব্যাপার সেবার পরে আবার ওইটার ওই 30,000 টাকা লেগে এই 3 কাটা আমি কিন্তু ভাড়া দিছি না যতদিন খাইছি আমি 70 জানি 33,000 টাকা করে ঋণ হ্যাঁ পরে আর কি করা হলো বুঝো নাই আচ্ছা ওটা ওই ফিশারি সারাবার গেলে বাপ মায় যদি সারাই দেয় তাহলে তো কেউ দূর লাগতো না আর বাপ মায় যদি সারাই না দেয় তাহলে 33,000 টাকা করে ঋণ কিন্তু বেরি কার ঋণ বাপের ঋণ কে যদি এটা তো মানে আমার উপরে সাফাই দিতে পারো কেন দিলা না করছেন কি আমি বিয়ে করবার যে দিছি তাহলে আমার উপরে সাফাই দিলা না কেন ও ওটা বাপে কি কইছে মায়ে কি মা তো তখন পাগল না তুঙ্গুরও বিয়ে করাইছি ওরও আমার বিয়ে করানোর দায়িত্ব আছে আচ্ছা ওটা দিয়ে বিয়ে করাইছে ওটা দিয়ে বিয়ে করাইছি হ্যালো তোমার এক পাই দিয়ে সার এক পাই দিয়ে সাপ এত ধরকে বলো হ্যাঁ পাও না বারটা হালকা করে দিবার চাইতেছি আমি কোন হিসাব করে কইছি জানো হুম তানিয়ারটা দিছি আমরা সবাই মিললে হ্যাঁ কখন তুমি যদি এরকম করবার পাও বা অন্য যদি তোমার প্রতিশ্রুতি না থাকে না আমার কানেরটা প্রতিশ্রুতি আছে মামা খালা সহ এইটা অনায়াসে মামা খালা যদি সহ হয় তাহলে বোনের সাথে শেয়ার হও না এইটাই আর কি যে কারা কত দিবা এটা হইতেই না কি? এটা হইতেই না কি কি হইতো না না করছি সবারই না না করছি কি মামারা কান আর খালারা যা 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 সাথে মতো আমি ওই মামা খালা ধরে কানেরটা কইছি এবং এটা অনায়াসেই হয় আচ্ছা তুমি গল্প তোমার দেখো এখন যদি খালারা না হয় তো জিনিস তো আর বাদ রইতেছে না জিনিস তো বানাবার দিয়ে এলাইছে খুব শীঘ্রই টাকা দেওয়ার লাগবো আমি যেটা বুঝতেছি নিয়ে আসার জন্য দিয়ে লো তুমি আমি 5,000 দিন হ্যাঁ আমি 5,000 দিন প্রতি ভাগ্নি করে এত্তারি করে আমি 10,000 দিন খাইলে উপায় আছে দাও 15,000 45,000 টাকার মধ্যে এখন কি সব মিলাই দিবা নাকি সিঙ্গেলে দিবা আরে যদি কয়না না আনবার পাও তাহলে যদি ভাই না টেহাটা নিয়ে আসে কি তো জমা দিবা তোমার 5,000 ওই যে উপহার
তুমি যদি কও যে না আমরা ভাই এরা মিলে দিয়ে আলতাছি কি 40,000 50,000, আমি তো কইলাম আমি তো 10 দিতেছি। আর তুমি 10 দেও, তুমি 10 দিয়ে যদি কভার করা হাও করবা, আমার তেনতে 5 দিবা, 15 দিয়ে লাবা। আমি কইতে আছি 10। আর তোমার তো 30 কইছিলে দিবা, না আমি 5 দিমু, তুমি 10 দিবা, 15 না? 15 হইলো। জিয়ার যদি দেই দিব, দিল। দিলে ওইটি নিয়ে দিয়া বাদে এই পর্যন্ত আঙ্গর মামা ঘর সম্মত আমি তো তোমারটা নিতাম না, আমি দিলে আমারটা দিমু। আর নইলে কানেরটা স্বীকার করছি, কানেরটা মিলাইয়া যদি দেও, আমার আপত্তি নেই, আমি 5,000 টাকা দিবি খাই করমু। তাহলে আমি খালি একটু অবগত করবো যে এই অবস্থা। অবগত করো আর না করো হেলে কেন, যার তার মধ্যে খাবার কইছে তো যার তার মধ্যে খাইয়ে করমু। যাও তাহলে। কেমন জানি মনে হইলো যে বোনের সাথে আমি একটু ছোটখাটো অঙ্গীকার যে খালার আসো, হ্যাঁ সাফাসাফি কইরা কি করবো, ওটা করার টাইম আসেনি। পয়সা লাগে এটা লাগে, তুমি যদি রেখেও 5,000 টাকা আমি দিই। আমি তোমার হাত ধরলে কোন সময় ধরবো জানো? ব্যক্তিগত ভাবে নিতে দিবার ভাই, সমষ্টিগত মধ্যে দিবার ভাই। আচ্ছা তুমি তো 5 দিবা, এই তো ঘটনা। হ্যাঁ। তুমি তো 5 দিবা। হুম। আচ্ছা বুঝছি, এটা এখন হইতো যদি কিনা 12টা না বাজতো। 12টা বেজে গেছে, এই কারণে আর হইলো না। কালকে করবা। ভাই একটা মিনিট, আজকে সিদ্ধান্তের